মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজনী। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজনী। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়। আখি দুটি মোর যায় হারিয়ে, হৃদয় ছড়ায় তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর বিশালতায়, ওই পাহাড়ের ঝর্ণা ধারা। এই পৃথিবীর বিশালতায়, ওই পাহাড়ের ঝর্ণা ধারা। আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে, হৃদয় তোমার ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজনী। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ উত্তর মাদ্রাসার শিক্ষক হাফেজ রিয়াজ হোসেনকে এবং তার দলকে সুরলিত কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আর দেরি নয়, এখনই আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক হাফেজ মাওলানা আহমদ আলিমুল্লাহ ঢাকা। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হাফেজ মাওলানা আহমদ আলিমুল্লাহ ঢাকা। আমি হযরতকে পবিত্র কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য বিনীতভাবে নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন যিনি, তিনি কে? আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, সে আল্লাহর জন্যই আজকের আমাদের এখানে এই উপস্থিতি, ঠিক কিনা কোন? তো আমরা আলোচনার শুরুতে
আল্লাহর কাছে সিদ্ধ অবনত চিত্তে ভিক্ষা কামনা করছি আজকের এই প্রোগ্রাম থেকে বের হবার আগে যেন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেয়, পড়ুন আমিন। আখেরাতের দিন তো আমাদের সামনে রয়ে গিয়েছে। How much have you taken preparation for hereafter? দুনিয়ার সকল প্রিপারেশনের চেয়ে সেরা প্রিপারেশন হচ্ছে পরকালের প্রিপারেশন। দুনিয়ার আয়োজনের চেয়ে পরকালের আয়োজন সবচেয়ে বড়। আমরা যেন ওই আয়োজনে ক্ষমাপ্রাপ্ত বান্দাদের কাতারে সামিল হয়ে যেতে পারি। আল্লাহ তুমি তৌফিক দিও, বলুন আমিন। তো শুরুতেই আমি আপনাদের কাছে আবেদন করব তা হচ্ছে, যাদের সামনে একটু খালি দেখা যাচ্ছে আমরা একটু এগিয়ে নিজ দায়িত্বে খালিটা পূরণ করে আমরা বসে পড়ি। আল্লাহ যেন অল্প সময়ের মধ্যেই আমরা শুরু করতে পারি। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ইয়াং স্টার যুব সমাজদের উপস্থিতিটাই বেশি দেখাচ্ছে, স্থানীয় উলামা হযরতদেরকে দেখাচ্ছে এবং দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকেও দেখাচ্ছে। সকল মহলের সকল শ্রেণীর কোরআন প্রেমিক জনতা এই প্রোগ্রামে আজকে হাজিরা দিয়েছে, মাশাআল্লাহ। এই যে এদিকে যে খালিটা আছে, মাশাআল্লাহ, এই যে মুরব্বী বাবা উঠে বসেছেন, খুব সুন্দর। খালিটা পূরণ করে আমরা এগিয়ে বলবো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এই মাঝখানে যারা পিছনে আমরা বসে আছি, মাঝখানের এই জায়গাটাতে বসে পড়ি, মাশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير وأيضا قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে শামিল করে নিও আমায়। বালাগাল উলা বিকামালিহি বাংলাদেশের সুনাম ধন্য জেলা, উলামাদের শহর কুমিল্লা জেলার ঐতিহাসিক দারুন নাজাত মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিবস চলছে। এই দ্বিতীয় দিবসের জনাব সদরে জলসা, জনাব সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল মুত্তালিব সাহেব, সম্মানিত চেয়ারম্যান জমজম হাউজিং কুমিল্লা, এই প্রোগ্রামে আমার আগে কথা বলেছেন মুফাসসির কুরআন হযরত মাওলানা খুরশিদ আলম সিদ্দিকী সাহেব হাফিজাহুল্লাহ। আরো বলেছেন হযরত মাওলানা মিজানুর রহমান ফারুকী সাহেব, সহকারী অধ্যাপক ঢালুয়া সিনিয়র মাদ্রাসা। গতকালকে এখানে আপনারা শুনেছেন নন্দিত বরেণ্য মুফাসসির ডক্টর আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী হাফিজাহুল্লাহর কাছ থেকে মালফুজাত। আগামী দিন এই প্রোগ্রামে ইনশাআল্লাহ তাশরীফ আনার কথা রয়েছে বাংলাদেশে যিনি কোরআনে কারীমের অনুবাদ করে বিশাল খেদমত দিয়ে যাচ্ছেন আমার ভাই শাইখ মোহাম্মদ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ। এবং এই প্রোগ্রামটির আখিরি মোনাজাত পরিচালনা করবেন পীরে কামেল আলহাজ হযরত মাওলানা ফররুখ সিয়ার সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুরী, ভারত। যত উলামা হযরত কথা বলেছেন আমরা দোয়া করছি আল্লাহ পাক সকল উলামা হযরতদের কথাগুলোকে বাংলার মাটি ও মানুষের জন্য, এদেশের ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক যেন মঞ্জুর করে আমরা পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, আজ আপনারা এই ময়দানে নিঃসন্দেহে দুনিয়ার কোনো প্রাপ্তির জন্য এখানে আপনারা আসেননি, এসছেন শুধু
পরকালের প্রাপ্তি, আখিরাতের প্রাপ্তি, রব্বে কারীমের সন্তুষ্টি। ঠিক কিনা কোন? যদি কোনো নিয়ত এরকম কারো থাকে, দুনিয়াবি, বক্তার কণ্ঠ কেমন, ঢাকা থেকে এসছেন, সুরেলা কণ্ঠ শুনবো, অথবা চেহারা সুন্দর দেখব, তাই যদি হয় উদ্দেশ্যকে আপনি এখনই ব্যাক করে এই নিয়ত করুন, আমি এখানে বসছি একমাত্র আমার মাওলার সন্তুষ্টির জন্য। হতে পারে এই দিনটি আপনার জীবনকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই প্রতিষ্ঠান, এই খেদমত যেন কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকে। রব্বে কারীম যেন প্রতিষ্ঠানকে কবুল করে, পড়ুন আমিন। স্থান থেকে অনেক উলামা হযরত এসেছেন, বিভিন্ন মসজিদ থেকে ইমাম সাহেবানগণ এসেছেন। আমরা দোয়া করছি সকল উলামা হযরতদের মিম্বরকে আল্লাহ পাক বাংলার মাটিতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আরো বেশি ভূমিকা রাখার তৌফিক দান করুন, পড়ুন আমিন। প্রিয় উপস্থিতি, ভূমিকায় না গিয়ে আজ আমরা কোরআন আল কারীমের একটি চমৎকার সূরার প্রাথমিক একটি মাত্র আয়াত আমরা তেলাওয়াত করেছি, যে সূরাটিকে বিশ্বনবী বলেছেন হাসরের মাঠে যদি উম্মতদের জন্য কোনো বন্ধু কেউ যদি খুঁজতে চায়, তাহলে এই সূরাটি হবে আমার উম্মতদের জন্য বন্ধু। সেই সূরাটির নাম হলো সূরাতুল মুলক। বলুন আলহামদুলিল্লাহ। সত্যিকার অর্থে কোরআন পৃথিবীর মানুষের চরম বন্ধু, পরম বন্ধু, একমাত্র বন্ধু। কোরআন ছাড়া পৃথিবীর মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে না, হয়নি, হবেও না। সুতরাং এই কোরআনই আমাদের জীবন। এই কোরআন নিয়ে বেঁচে থাকলেই আমরা সফল, কোরআন নিয়ে মরতে পারলেও আমরা সফল। ঠিক কিনা বলে? আল্লাহ পাক এই কালামে রব্বানি থেকে যে কথাগুলো আমাদের জন্য কল্যাণকর, তিনি যেন শোনার তৌফিক ইনায়াত ফরমান। সকলেই দিল খুলে পড়ুন আমিন। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীমে আল্লাহ পাক 114 খানা সূরা নাযিল করেছেন। 114 খানা সূরার ভিতরে আল্লাহ পাক রাজত্ব নামে একটা সূরা দিয়েছেন, ক্ষমতা নামে একটি সূরা দিয়েছেন। ওই সূরাটির আরবি নাম হলো সূরাতুল মুলক। বিশ্বনবী বলেছেন এই সূরাতুল মুলক এমন নিয়ামত, আল্লাহ প্রদত্ত নিয়ামত, হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। উম্মতে মুহাম্মদ যদি কবরের বুকে ধরা পড়ে যায়, কবরের আযাবে যদি গ্রেফতার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন এই সূরাতুল মুলক কবরের ভিতরে গিয়ে উম্মতকে জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে বাঁচায়া তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে। হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। কবর যখন তুমি চলে যাবে, অন্ধকারাচ্ছন্ন কবর, মা থাকবে না, বন্ধু থাকবে না, প্রিয়জনেরাও সাথী হবে না, একাকিত্বের একটি জীবন এই কবরের জীবন। নবীজি বলেছেন এই সূরাতুল মুলক যে ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুলকের মাধ্যমে তার কবরটাকে, অন্ধকারকে দূর করা হবে আর তার জন্য জান্নাতের ফয়সালা করা হবে। লোকটি যদি গুনাহগার হয়ে যায়, তাহলে তার গুনাহগুলোকে আল্লাহ পাক সূরা মুলক তিলাওয়াত কারণে তার গুনাহগুলোকে আল্লাহ পাক maaf করে দিবেন। কোন সুবহানাল্লাহ। সুতরাং এই সূরা দুনিয়ার মানবতার জন্য এক শ্রেষ্ঠ নিয়ামত, গুনাহ মাফের জন্য এক মহৌষধ, কবরের আযাব থেকে বাঁচার জন্য এই সূরার বিকল্প আর কিছুই হতে পারে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে ঘোষণা করেছেন, রাব্বুল আলামিন এই সূরার ভিতরে দুনিয়ার সমস্ত মানবতাকে জানাচ্ছেন যে তোমার রব কত বড় ক্ষমতাবান,
তোমার রবের ক্ষমতা কত বেশি, তোমার রবের দাসত্ব আনুগত্য করলে তোমার জীবনটা কত সুন্দর হবে। এই সূরাতে আল্লাহ পাক চমৎকার ইনভাইট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পড়েন আমার সাথে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারেন না কোরআন? সূরা মুলকে কে কে পারেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান, পড়ুন আমার সাথে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র বরকতময় যিনি, তিনি কে? একমাত্র ক্ষমতা যার হাতে, তিনি ওকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকতময় সেই মহান সত্তা যার হাতে গোটা দুনিয়ার সকল ক্ষমতা। আল্লাহু আকবার। বিয়াদিহিল মুলক, ক্ষমতা আজ দেখাচ্ছে রাশিয়ার মস্কোওয়ালারা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ওয়ালারা ক্ষমতা দেখাচ্ছে, ভারত দেখাচ্ছে ক্ষমতা, পৃথিবীর রাম বাম কাফেররা দেখাচ্ছে ক্ষমতা। কিন্তু মনে রাখতে হবে, আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহ পাকের ক্ষমতার উপরে পৃথিবীর কোন ক্ষমতা বিন্দু পরিমাণ তাদের ক্ষমতার কোনো অস্তিত্বই টিকে থাকবে না। কোন ঠিক কিনা? আজ ভারত থেকে বলা হচ্ছে বাংলাদেশে মুসলমানদের কর্তৃক হিন্দুরা নির্যাতিত, কিন্তু আমরা দেখেছি বিগত 5 আগস্টের পর বাংলাদেশের হিন্দুদের মন্দিরগুলোকে এই টুপি আর দাড়িওয়ালারাই পাহারা দিয়ে হিন্দুদের মন্দিরকে তারা নিরাপত্তা দিয়ে রেখেছিল। কোন ঠিক কিনা? মুসলমানদের কাছে হিন্দুরা নির্যাতিত নয়, বরং হিন্দুদের জীবন মুসলমানদের কাছে সবচাইতে নিরাপদ। মাশাআল্লাহ, এই যে প্রমাণ পাহারা দিয়েছেন আমাদের তরুণ ছেলেরা, আমাদের ওলামায়ে কেরাম, আমাদের মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্ররা, তারা রাতে না ঘুমিয়ে মন্দির পাহারা দিয়ে দেখিয়েছে এদেশে হিন্দুরা ও মুসলমানদের কাছে নিরাপদ। ডিমের ভিতরে কুসুম যেরকম নিরাপদ, মুসলমানদের কাছে হিন্দু সম্প্রদায়ের ভাইরা তার চাইতে বেশি নিরাপদ। কোন ঠিক কিনা? সেই মুসলমানদের ঐক্যকে ভেঙে ফেলার জন্য, মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য ভারত থেকে কলকাঠি নাড়ানো হচ্ছে, আর তার কলকাঠি বাংলাদেশের ইসকন সেটাকে জ্বালিয়ে দিয়েছে। ইসকনকে আমরা জানাই দিতে চাই, এক সাইফুলকে হত্যা করা, শহীদ করা হয়েছে, এরকম লক্ষ সাইফুল যদি জীবন দেয় তবুও বাংলার মাটি থেকে আমার ইসলামকে বিন্দু পরিমাণ নড়বার ক্ষমতা কারো থাকবে না। যারা চেয়েছিল বাংলার মাটি থেকে কোরআনকে নিশ্চিহ্ন করা হবে, তাদের কাছে চ্যালেঞ্জ করে গেলাম, ইনশাআল্লাহ আল্লামা সাঈদীকে যারা রুখে দিয়ে কোরআনকে স্টপ করতে চেয়েছে, এই বাংলার মাটিতে কোরআনের পাখি আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণ হবে। বাংলার প্রত্যেকটা পরতে পরতে আল্লাহ পাকের কোরআনের কলেমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। এই কোরআনের পতাকা যেন উড়ে যায়। যুবক, যদি আবার নতুন করে তোমাদেরকে শাহাদাতের নজরানা দেওয়া লাগে, কারা কারা প্রস্তুত থাকবে দু হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোরআনের আলো ঘরে ঘরে চালো, ঘরে ঘরে চালো, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ হাতগুলোকে কবুল করুন বলি আমিন। ক্ষমতা রাশিয়ার মস্কোর হাতে না, ক্ষমতা ভারতের হাতে না, ক্ষমতা আমার আল্লাহ পাকের হাতে। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। কোন ঠিক কিনা? বিশ্বনবী বদরের আগের দিন রাতে তিনি খুব কেঁদেছিলেন, চোখ থেকে অঝর ধারায় পানি পড়ছিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখ বেয়ে পানি পড়লে আমাদের কলিজা থাকে না, আমরা কষ্টে পড়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আল্লাহর হাবিব বললেন, আমার আল্লাহ পাক যে কত দয়া করেছেন, কত মেহেরবান।
যে তিনি আমাদেরকে ইসলাম নামক একটি শ্রেষ্ঠ ধর্মের অনুসারী বানিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই জমিনে যদি বদরের প্রান্তে আমরা বিজয় লাভ করতে পারি তাহলে ইসলামের বিজয় হবে। এই জমিনে যদি টুপি আর দাড়িওয়ালাদের হাতে ক্ষমতা যায় তাহলে ইসলাম নিরাপত্তায় থাকবে, ইসলামের সমহান আদর্শ চারিদিকে ছড়িয়ে পড়বে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ক্ষমতা একমাত্র তোমার রবের হাতে। রবের কাছে ফিরে আসবে যারা, রবের দুনিয়া কর্তৃত্ব চালাবে একমাত্র আল্লাহর দয়ায় তারা, ইনশাআল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবচাইতে ক্ষমতা যার, একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীর করছেন, তোমার রবের কত ক্ষমতা তুমি দেখো। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। ও দুনিয়ার মানুষেরা, গ্রহ নক্ষত্রগুলোর দিকে তাকাও, সৌর মণ্ডলের দিকে তাকাও, দুনিয়ার জমিনের দিকে তাকাও, আর এই মহাকাশ, এই মণ্ডলের দিকে তাকাও, শূন্য মণ্ডলের দিকে তাকাও। তাকিয়ে দেখো আসমানের সঙ্গে জমিনের কখনো ধাক্কা লেগেছে কিনা, জমিনের কোনো একটা আকর্ষণ আসমানকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে কিনা, এগুলো তোমরা তাকাও। রাব্বুল আলামিন বলছেন, এগুলো তাকাবার পরে যে কেউ বলতে বাধ্য হবে আল্লাহর সৃষ্টি এত সুন্দর করে, তার ক্ষমতা এত বেশি যে আসমান পরিচালনার ক্ষেত্রে কখনো আসমান আর জমিনের মধ্যে ধাক্কা লাগার সম্ভাবনা হয় নাই। কোন ঠিক কিনা? পৃথিবীর এই আসমান পরিচালনায় একমাত্র ক্ষমতা যার, তিনি কে? বর্তমান দুনিয়ার বিজ্ঞানীরা চেয়েছে আল্লাহর উপরে ক্ষমতা আছে তাদের, তারা এটা প্রমাণ করবে। নাউজুবিল্লাহ। কোন আপনাদের বিশ্বাস কি তারা পারবে? জ্ঞানের জগৎ যখন মানুষের বেড়ে যায় তখন এই মানুষটি হয় নাস্তিক, না হয় সবচাইতে ইমানদার। যারা বেশি জ্ঞানী হয়, ডিগ্রির অভাব যখন হয় না, তখন হয় সে মুমিন হয়, না হয় সে নাস্তিক হয়ে যায়। এজন্য এই বিজ্ঞানীরা তাদের জ্ঞানের ডিগ্রির ক্ষমতায় তারা বলছেন যে আমরা দেখাবো পৃথিবীতে আল্লাহর উপরে আমাদের ক্ষমতা আছে। নাউযুবিল্লাহ। কোন কিন্তু আমাদের বিশ্বাস কি সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। এটা কি আপনারা বিশ্বাস করেন? কিন্তু আমাদের রাষ্ট্র তো বলছে সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। জনগণ যদি সকল ক্ষমতার উৎস হতো তাহলে আপা যখন ভেঙে গিয়েছে আপাকে জনগণই রক্ষা করতে পারত। সুতরাং জনগণ ক্ষমতার উৎস নয়, এই জনগণ সবাই আল্লাহর গোলাম। ক্ষমতার একমাত্র উৎস আমার আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার বিজ্ঞানীরা তারা নতুন করে চেয়েছে, বলছেন যে আল্লাহর উপরে ক্ষমতা আমাদের, তা আমরা প্রমাণ করবই। বিজ্ঞানীরা কি করলেন? বিজ্ঞান বললেন তাহলে আকাশে যে আল্লাহ পাক যত নক্ষত্র সৃষ্টি করেছেন, আমরা আসমানের নক্ষত্রের মতো নক্ষত্র, তারকার মতো তারকা আমরা সৃষ্টি করে পৃথিবীর মানুষকে অবাক করে দেব। বিজ্ঞান সূর্যের দিকে তাকিয়েছে যে সূর্যের মতো আরেকটা সূর্য আমরা বানাবো। বিজ্ঞানীরা সূর্যের দিকে তাকালো, সূর্যের দিকে তাকায় বিজ্ঞান বলল এই সূর্যটার কতটুকুন বরত্ব। বিজ্ঞান গবেষণা করে খুঁজে পেল আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাকের এই সৃষ্টি সম্পর্কে তথ্য দিয়েছেন। সেই আয়াতকে তারা গবেষণা শুরু করলো। সূরা মুলক আমাদেরকে কি চমৎকার শিক্ষা দেয়, আল্লাহ পাকের উপরে যে কারো ক্ষমতা নাই। বিজ্ঞান এই আয়াতকে গবেষণা করে বলছে লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন।
প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, চন্দ্র পারে না সূর্যকে বাঁধিতে, যার যে স্থান বহালে রাখিয়া ভ্রমণ করিছে সবাই, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে চলিয়া কোন সুবহানাল্লাহ। এই আকাশে এই দূর থেকে যে আমরা সূর্য দেখি, এই সূর্য ভয় করে যাকে তিনি কে, তারকা ভয় করে যাকে তিনি কে। এই আকাশ মণ্ডলী একমাত্র কার অধীনে চলে? আল্লাহ পাকের এই আয়াতকে বিজ্ঞান গবেষণা করলো যে আল্লাহ বললেন সূর্যের সঙ্গে চাঁদের ধাক্কা লাগে না, তো সূর্যটা কত বড়, চলুন আমরা গবেষণা করে দেখি। বিজ্ঞান গবেষণা করে দেখলেন এই যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবী থেকে একটা সূর্যই 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। বিজ্ঞান বলছে এর চাইতে বড় কিছু আছে নাকি, যেটার চাইতে বড় কিছু আমরা বানাবো, মানে আল্লাহর উপরে তারা যাবে, যেটার উপরে আল্লাহ নাকি পারবে না। নাউযুবিল্লাহ। আল্লাহর ক্ষমতা দেখুন, আল্লাহু আকবার। বিজ্ঞান সূর্যের গবেষণা করলো, গবেষণা করে তারা বললো সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের চাইতে বড় কিছু আছে নাকি, গবেষণা করে দেখি। গবেষণা করে তারা দেখলেন পৃথিবীর খুব নিকটতম জায়গায় আল্লাহ পাক একটি নক্ষত্র সৃষ্টি করেছেন, তার নাম হচ্ছে ব্যাটেল জুইস। বিজ্ঞান বলছে ব্যাটেল জুইসকে আমরা গবেষণা করলাম, গবেষণা করে দেখলাম দুনিয়া থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, আর সূর্যের চাইতে দুনিয়ার সবচাইতে কাছে যে নক্ষত্রটা আল্লাহ বানিয়েছেন ওইটা সূর্যের চাইতেও 33 কোটি গুণ বড়। কোন আল্লাহ। বিজ্ঞান বলল চেয়েছিলাম সূর্য বানাবো, কিন্তু সূর্যের উপরে আরো বড় কিছু আছে, তার মানে ব্যাটেল জুইসের উপরে কিছু থাকলে ওটা আমরা বানাবো, তারপর আমরা আল্লাহর উপরে যাব। আল্লাহর উপরে কেউ যেতে পারবে? বিজ্ঞান আবার চিন্তা করল ব্যাটেল জুইসের চাইতে বড় কিছু পৃথিবীতে আছে নাকি, গবেষণা করা দরকার। বিজ্ঞান আবার গবেষণা করতে লাগলো ব্যাটেল জুইসের চাইতে তার আশেপাশে কিছু খুঁজে পাওয়া যায় নাকি। বিজ্ঞান তার পাশে পাইল প্রক্সিমা সেন্টাই। কি নাম? প্রক্সিমা সেন্টাই। বিজ্ঞান বলল এই প্রক্সিমা সেন্টাইকে আমরা গবেষণা করলাম, গবেষণা করে দেখলাম দুনিয়া থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্য থেকে এই ব্যাটেল জুইস 33 কোটি গুণ বড়, আর এই প্রক্সিমা সেন্টাইকেও আমরা দেখলাম এই ব্যাটেল জুইস থেকেও 33 কোটি গুণ বড়। কোন আল্লাহু আকবার। এটাও 33 কোটি গুণ বড় সূর্যের চাইতে। বিজ্ঞান কয় তার আশেপাশে কিছু আছে নাকি, গবেষণা করা দরকার। বিজ্ঞান তার পাশে পেল আলফা সেন্টাই। বিজ্ঞান বলছে যখন আমরা আলফা সেন্টাইকে গবেষণা করলাম, দেখলাম এই আলফা সেন্টাইও সূর্যের চাইতেও 33 কোটি গুণ বড়। বিজ্ঞান এবার অবাক হয়ে যাচ্ছে যে শুধু বড়ই কিছুই পাচ্ছি, ছোট কিছু পাচ্ছি না, তার মানে আল্লাহ অনেক বড়। কোন আল্লাহু আকবার। বিজ্ঞান এবার গবেষণা করে বলল এর উপরে কিছু আছে নাকি, গবেষণা করা দরকার। বিজ্ঞান এবার অবাক হয়ে যায়, আমার আল্লাহ যে কত মহান, আমার আল্লাহ যে কত বড়, আমার আল্লাহ যে কত ক্ষমতাবান। বিজ্ঞান আবার গবেষণা করে প্রক্সিমা সেন্টাই খুঁজে পেলাম, আলফা সেন্টাইকে খুঁজে পেলাম, ব্যাটেল জুইসকে খুঁজে পেলাম, এরপরে আরো বড় কিছু আছে নাকি, এর চাইতে বড় কিছু আছে নাকি খুঁজে পাওয়া দরকার। বিজ্ঞান আবার মহাশূন্যের গবেষণা করে দেখলেন এই আসমানের নিচে, প্রথম আসমানের নিচে মহাশূন্যের ভিতরে এই রকমের 33 কোটি গুণ সম্পন্ন ব্যাটেল জুইসের মতো এই রকম অন্তত 500 বিলিয়ন তারকা আল্লাহ পাক সেট করে রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলল আল্লাহু আকবার। যেখানে একটা ব্যাটেল জুইস সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়, এই রকমের বড় বড় নক্ষত্র যদি 500 বিলিয়ন হয়, তাহলে ওই আল্লাহর উপরে টেক্কা দেওয়ার ক্ষমতা বিজ্ঞান জগতের কারো নাই। বিজ্ঞান সাথে সাথে সেখানে সিগনেচার করেছে, who created man from an embryo, read and a word is the most beneficent। আগে বলতাম আল্লাহ নাই, এখন স্বীকার করলাম সবকিছুর স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়ে। আমার রবের ক্ষমতার উপরে ক্ষমতা কারো চলে? বিজ্ঞান আবার চিন্তা করল ব্যাটেল জুইসে পারি নাই, প্রক্সিমা সেন্টাইয়ের মতো সেন্টাই বানাতে পারি নাই, এবার আমরা ওইটা তো অন্তত পারবো
যেই আল্লাহ পাক ব্যাটেল জুইস পৃথিবীর যেই নিকটতম জায়গায় সেট করেছেন, ওই জায়গার ভিতরে গিয়া আমাদের বিজ্ঞানীদের তৈরি করা একটা নতুন কোন নক্ষত্র জায়গার ভিতরে আমরা সেট করে দেখাই দেব। হতে পারে সেটা ছোট, কিন্তু আমরা পেরেছি তা দেখায় ছাড়বো। নাউজুবিল্লাহ কোন। ওরা কি আল্লাহর উপরে পারবে? সূরা মুলক শিক্ষা দেয় ক্ষমতা যার একমাত্র কার? বিজ্ঞান। এবার ওই পৃথিবীর নিকটতম জায়গার যে ব্যাটেল জুইস, ওখানে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, ওখানে তারা যাবে। আপনারা জানেন পৃথিবীতে একজন চন্দ্র বিজ্ঞানী ছিলেন যিনি চাঁদের দেশে গিয়েছিলেন, নীল আর্মস্ট্রং। 1969 সালে তিনি চাঁদে সফর করেছেন। তিনি যেই যানটি নিয়ে সফর করেছেন, ওই চাঁদের দেশে তিনি যখন ভ্রমণ করেছেন, তার ছিল পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যান। ওই যানটির নাম হলো অ্যাপোলো 11। এই অ্যাপোলো 11 যখন পৃথিবী থেকে মহাশূন্যের দিকে উড়ে যায়, তার ঘন্টার গতিবেগ হয় 39,000 কিলোমিটার বেগ। আল্লাহু আকবার। 39,000 কিলোমিটার বেগে অ্যাপোলো 11 উড়ে যায় পৃথিবী থেকে। ঘন্টায় তার এত গতি। বিজ্ঞান এই অ্যাপোলো 11 নিয়ে গবেষণা করে বললেন, এই অ্যাপোলো 11 দিয়েই নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গিয়েছেন। গিয়ে তিনি নিজে দেখেছেন বিশ্বনবী, আমাদের কলিজার টুকরো নবী, আমাদের একমাত্র আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড নবীজি, তিনি তার পবিত্র আঙ্গুল মুবারকের ইশারায় চাঁদকে যে দ্বিখণ্ডিত করেছিলেন, ওই দ্বিখণ্ডিত চাঁদকে বিজ্ঞানী নীল আর্মস্ট্রং নিজে চাঁদের দেশে গিয়ে ওটাকে দেখে এসেছেন। কোন আল্লাহু আকবার। আমাদের নবীজি যে চাঁদ দ্বিখণ্ডিত করেছেন, এটা আপনারা কি শুনেন নাই? কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। বিশ্বনবীর পবিত্র আঙ্গুল মুবারকের ইশারায় যিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সে কথাকে কোরআনের ভিতরেও কোট করে দিয়েছেন। বুখারীর বর্ণনাতেও নবীজি বলেছেন, ইনশাক্কাল কমারু ফি জামানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের জামানায় চাঁদ যখন দ্বিখণ্ডিত হয়, তখন নীল আর্মস্ট্রং ছিল না, আলবার্ট আইনস্টাইন ছিল না, কার্ল মার্কস ওয়ালারা ছিল না, বিজ্ঞানী টমাস আলভা এডিসন ছিল না, বিজ্ঞানীরা তারা সেদিন ছিল না। নবীজির কত বছর পরে তারা পৃথিবীতে এসেছেন। নীল আর্মস্ট্রং তখন ছিল না। যেই বিজ্ঞানীরা তখন ছিল না, তারা এই চাঁদ নিয়ে গবেষণা করেছেন। গবেষণা করার পরে নাসা থেকে সিদ্ধান্ত হলো নীল আর্মস্ট্রং তিনি যাবেন। যখন সেখানে তিনি সফর করার পরে পৃথিবী ভ্রমণ করলেন, পৃথিবীতে আসার পর বললেন, ও দুনিয়ার মুসলমানেরা, চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছে, এই ব্যাপারে কোনো তথ্য তোমাদের ধর্মগ্রন্থের ভিতরে আছে নাকি? লোকেরা বললেন, আমাদের একটা মাত্র সংবিধান আছে, আল কোরআন। এই কোরআনের ভিতরে চাঁদ দ্বিখণ্ডিত হবার ঘটনা আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। নীল আর্মস্ট্রং সেই কোরআনে কারীমের ঘটনাকে দেখলেন। ঘটনাকে দেখার পরে নীল আর্মস্ট্রং ঘোষণা করলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে নাজিল হওয়া কোরআনের ভিতরে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে সেটা বলেছেন, কিন্তু তোমরা কেউ দেখো নাই। আমি নীল আর্মস্ট্রং নিজের চোখে সেই দ্বিখণ্ডিত চাঁদকে দেখে আল্লাহর কুদরতের ক্ষমতা দেখতে পেয়েছি। কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা সেই নীল আর্মস্ট্রং, যেই দ্রুতগামী যান অ্যাপোলো 11, এটাকে তারা বাছাই করলো বিজ্ঞানীরা, যে তারা পৃথিবীর সবচেয়ে নিকটতম যে গ্রহ ব্যাটেল জুইসের কাছে যাবে। এবার অ্যাপোলো 11 রেডি হলো যাওয়ার জন্য। যখন রেডি হয়, অ্যাপোলো 11 এর মধ্যে তার গন্তব্য লিখলো যে আমাদের গন্তব্য হচ্ছে ব্যাটেল জুইস। ব্যাটেল জুইসের যাওয়ার জন্য যখন তারা ক্লিক করলো, এই অ্যাপোলো 11 তাদেরকে অটোমেটিক যেন বলে, স্যার যাবেন কোথায়? বিজ্ঞানীরা কয়, আমাদের গন্তব্য ওই মহাশূন্যের ব্যাটেল জুইসে। এবার এই অ্যাপোলো 11 থেকে অবাক করা এক প্রশ্ন যেন নেমে আসে, স্যার আপনারা যে ওখানে যাবেন, তো আপনাদের প্রত্যেকেই বলেন কে কত বছর বাঁচবেন। এক একজনে বলে আমি 60, আমি 70, আমি 80, আমি 100। 100 বছরের উপরে কেউ বাঁচে?
এখন কি 100 বছরের উপরে কেউ বাঁচে? হায়াত আমাদের কমে গেছে, কিছু আছে কম, কিন্তু গড়ে আমাদের হায়াত কম না বেশি? কমে যায়, কমে যাচ্ছে। এবার বিজ্ঞানীরা অ্যাপোলো 11 যখন ক্লিক করলো, অ্যাপোলো 11 কয় স্যার আপনাদের হায়াত 80 বছর, 70 বছর, 50 বছর, বেশি হলে 100 বছর। আচ্ছা 200 বছর ধরলাম, 300 বছর ধরলাম, 400, 500, 500 বছরের উপর কোন মানুষ বেঁচেছে আপনারা কি বাংলাদেশে দেখেছেন? 500 বছরের বেশি কেউ বাঁচে বাংলাদেশে? বাঁচে নাই। বিজ্ঞানকে অ্যাপোলো 11 কয় স্যার আপনারা 80 বছর বাঁচবেন, আর আপনারা ব্যাটেল জুইসে যেতে চাচ্ছেন, এই দ্রুতগামী যান অ্যাপোলো 11 দিয়ে যদি ব্যাটেল জুইসে আপনাদের যাওয়া লাগে, তাহলে আপনাদের সময় লাগবে গণনা মতে 1,15,000 বছর। কোন আল্লাহু আকবার। বিজ্ঞান কয় আমাদের তো 1,15,000 বছরও আমরা পাবো না, তার মানে ব্যাটেল জুইসে গিয়ে আল্লাহর বিরোধিতাও করতে পারবো না। আল্লাহ যে ক্ষমতাবান, আল্লাহ নিজ চোখে দেখিয়ে দিয়েছেন। কোন আল্লাহু আকবার। সুতরাং আমার রবের উপরে ক্ষমতা কারো নাই, রবের ক্ষমতা সবার উপরে, রবের উপরে কিছুই নাই, রবের ক্ষমতা সবার উপরে। এজন্য আল্লাহর হাবিব বলেছেন সূরাতুল মুলক তোমাদেরকে শিক্ষা দেয় রব তোমাদের সবচাইতে উপরে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে আসাকির বর্ণনা করেছেন, বিশ্বনবী বললেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো যখন পানি পানি বলে চিৎকার মারবে, সূর্য যখন মানুষের খুব কাছাকাছি নেমে আসবে, পায়ের তলা হবে তামার উত্তপ্ত গরম হয়ে যাবে, আর মাথার কাছাকাছি নেমে আসবে সূর্যের আলো। ওই কঠিন মুসিবতের সময় মানুষগুলো পানি পানি বলে চিৎকার মারবে। ওই মহা মুসিবতের সময় আল্লাহর হাবিব বলেছেন, কোরআনের একটা সূরা আছে, এই সূরা তখন তাদের ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আল্লাহর হাবিব বলবেন, বিশ্বনবী বলেছেন এই সূরা আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। সহিহ মুসলিমের ভিতরে নবীজি বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কোরআনে কারীম তোমরা পড়ো, প্রাণ খুলে পড়ো, কোরআনকে ভালোবাসো, তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন যখন ভাই ভাইকে ছেড়ে চলে যাবে, স্ত্রী তার স্বামীকে ছেড়ে চলে যাবে, বন্ধুরা বন্ধুকে এতিম করে চলে যাবে, নবীজি বলেছেন সেদিন আল্লাহ পাকের কোরআন কথা বলে তেলাওয়াতকারীর ব্যাপারে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। আপনার বন্ধু যেখানে ভুলে যাবে, কোটিপতির টাকা যেখানে ফেল, অর্থনীতিবিদ 2 টাকার গরম সেখানে দেখাতে পারবে না। শুধু কি তাই, আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার উম্মতেরা, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআ। আল্লাহর ক্ষমতা কত বেশি। আল্লাহ পাক এক হাতে রাখবেন সমস্ত আসমান। ওই যে একটু আগে শুনলেন ব্যাটেল জুইস, কি বড় বড় নক্ষত্র। এক হাতে 7 আসমান থাকবে, অপর হাতে 7 জমিন থাকবে আমার রবের কাছে। দুনিয়ায় যারা স্বৈরাচার ছিল, রাজত্ব পেয়ে মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, মনে করেছে পৃথিবীর সবচেয়ে বড় রাজা আমরাই। সেদিন আল্লাহ পাক সমস্ত সেই রাজাদের সামনে এই আকাশ মণ্ডলীকে তুলে ধরে, জমিনকে তুলে ধরে বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। অহংকারীরা কোথায়, স্বৈরাচারীরা কোথায়? আজকে ক্ষমতাকার বলেন। গোটা আসমান স্টপ হয়ে যাবে, গোটা জগৎ স্টপ হয়ে যাবে, হাসরের ময়দান একেবারে স্টপ হয়ে যাবে, কথা বলার সাহস কেউ পাবে না। কোন আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতা কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান وقال صوابا لا يتكلمون। সেদিন কাতারে কাতারে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, মানুষেরা দাঁড়িয়ে যাবে, রাজারা দাঁড়িয়ে যাবে, বাদশারা দাঁড়িয়ে যাবে, কিন্তু আল্লাহর সামনে কথা বলার সাহস সেদিন কেউ পাবে না। ঠিক কিনা কোন?
কথা বলার সাহস যখন কেউ পাবে না, আল্লাহ পাক এক হাতে আসমান মণ্ডলী আর এক হাতে জমিনকে তুলে ধরে বলবেন, ও দুনিয়ার বাদশারা, দুনিয়ায় ক্ষমতা পাওয়ার পরে যারা মনে করেছো তোমরাই সব, এবার বলো ক্ষমতা একমাত্র কার? গোটা গোটা হাসরবাসী চুপ হয়ে যাবে, কথা বলার সাহস পাবে না। অটোমেটিক কুদরত থেকে আওয়াজ আসবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, পরাক্রমশালী আল্লাহ পাক ছাড়া কথা বলার ক্ষমতা কারো কোনো রাজা বাদশার নাই। আল্লাহু আকবার। ক্ষমতা কারো হবে না। দুনিয়ার ক্ষমতা একটু পাইয়া খুব মনে করছো অনেক কিছু হয়ে গেছি, না, তোমার ক্ষমতা এখানে শেষ। বিন্দু পরিমাণ একটা ছোট্ট পিপিলিকেও বানাবার ক্ষমতা তোমার নাই। আল্লাহর আসমান থেকে যে এক ফোঁটা পানি নাজিল হয়, বানাবার ক্ষমতা তোমাদের কারোই নাই। আমরা সবাই আল্লাহর কাছে অসহায়, ঠিক কিনা কর? আল্লাহর সামনে যখন কেউ কথা বলার সাহস পাবে না, মানুষের মাথা থেকে ঘাম বেয়ে বেয়ে যখন ঘামের সমুদ্রে মানুষ হাবুডুবি খাওয়া শুরু করবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আল্লাহ পাকের সামনে একটি সূরা গিয়ে আল্লাহ পাকের অনুমতি চাইবে, আল্লাহ আপনার কাছে একটুকুন কথা বলার পারমিশন চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সূরা, তুমি আমার কুরআন, তুমি আমার কালাম, তুমি আমার কালাম, কি কথা বলতে চাও? তোমাকে পারমিশন দিলাম। সেদিন আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাকের সঙ্গে কথা বলবে আর বলবে, আল্লাহ কুমিল্লা জেলার অমুকের ছেলে অমুক লালমাই দারুন নাজাত মাদ্রাসার এই প্রোগ্রামে এসেছিল, সে আমি কোরআনকে ভালোবেসেছে, আমি কোরআনকে এসে পড়েছে, যেই জবান দিয়া আমার মতো কোরআনকে তেলাওয়াত হয়েছে, ওই জবান দিয়া আগুন ঢুকানো হবে। আল্লাহ আমি এটার বিপক্ষে আপনার সামনে দাঁড়ায় গেলাম, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর কিছু বলার আছে নাকি? ইবনু আসাকির বর্ণনা করে কয়, আল্লাহ পাকের সামনে তখন এই কোরআনে কারীম বলবে, যেই হাত দিয়া কোরআন স্পর্শ হয়েছে, এই হাত যেন জাহান্নামের আগুন স্পর্শ না করে। আমি আপনার কাছে আরজি করলাম। আল্লাহ পাক বলবেন, আর কোনো কথা আছে নাকি? নবীজি বলেছেন, আল্লাহ পাকের কালাম বলবে, যেই পা দিয়া হেঁটে হেঁটে কোরআন শোনার জন্য গিয়েছে, আমি সেই পা যেন আগুনে না জ্বলে তোমার কাছে আরজি পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর কিছু বলার আছে নাকি? এবার আল্লাহর সূরা বলবে, যার দিলের ভিতরে, এই জাহানের ভিতরে, কলিজার ভিতরে যারা 30 পারা কোরআনকে ঢুকিয়ে রাখছে, সূরা ফাতিহাকে ঢুকিয়ে রেখেছে, সূরা ইয়াসিনকে ঢুকিয়ে রেখেছে, সূরা ইখলাসকে ঢুকিয়ে রেখেছে, যাদের হৃদয়ে বিন্দু পরিমাণ কোরআন মুখস্থ আছে, আমি আপনার দরবারে সুপারিশ করতে চাই, যে হৃদয়ে কোরআন আছে ওই হৃদয় যেন জাহান্নামের আগুন স্পর্শ না করে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিবেন সূরাকে। সূরা এবার চলে যাবে তাদের কাছে যারা হাসরের ময়দানে বিপদে পড়ে থাকবে, হাবুডুবু খাওয়া শুরু করবে, সূর্যের তাপ নেমে আসবে, মানুষ ভয়াবহ মুসিবতের মধ্যে পড়ে যাবে। এবার এই সূরাতুল মুলক গিয়ে বলবে, আল্লাহর বান্দা তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না, এই হাসরের ময়দানে আমি সূরা আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে এসেছি, তোমার আর কষ্ট করা লাগবে না, ডান দিক দিয়ে তোমার জন্য জান্নাতের দরজা খোলা হয়ে গিয়েছে। জান্নাতি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, সে অবাক হয়ে যাবে, আমি মাত্র জীবনে 40 বছর হায়াত পাইলাম, 50 বছর হায়াত পাইলাম, 60, 70, 80 বছর হায়াত পাইলাম, আমি তো তেমন আমল করতে পারি নাই, কিন্তু আমার হৃদয় দিয়ে কোরআনকে আমি ভালোবেসেছি। আজকে কোরআনের জন্য কত বড় সারপ্রাইজ আমি পেয়ে গেলাম। জান্নাতের কক্ষের ভিতরে যখন একজন কোরআন পাঠকারীকে বসানো হবে, বিশ্বনবী বলেছেন, ওই জান্নাতের কক্ষের ভিতরে আল্লাহর কোরআনের সূরা চলে যাবে, সূরা সেখানে নূরের ভূমিকা পালন করবে, সূরা সেখানে গিয়ে সর্বপ্রথম জান্নাতি ব্যক্তির যেই ঠোঁট দিয়ে, যেই জবান দিয়া, যেই মুখ দিয়া সে কোরআন পড়তো, ওই মুখের উপরে আল্লাহর কোরআনের সূরা তার সম্মান সূচক তার মুখের মধ্যে চুমু খেয়ে তাকে সম্মানিত করবে। এবার কোরআনের পাখি বলবে, আমার মুখের মধ্যে চুমু কেন হলো? এবার কোরআনের সূরা বলবে,
তোমার এই মুখটা এতটাই পবিত্র যে তুমি আল্লাহর কালাম পড়েছো, এজন্য তোমার মুখটাকে একটু মুখে তোমাকে সম্মানিত করা হলো। কানের মধ্যে চুমু খাওয়া হবে, বলা হবে কান কেন চুমু খাওয়া হচ্ছে? এবার জবাব আসবে এই কান দিয়ে সে কোরআন শুনেছে, সুতরাং কানের মর্যাদা বেড়ে গিয়েছে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমের পাওয়ারে অধিকাংশ মানুষ সেদিন আখিরাতের ময়দানে ক্ষমা পেয়ে জান্নাতের ভিতরে ঢুকে যেতে পারবে। কোন সুবহানাল্লাহ। যেই কোরআন হাসরের ময়দানে আপনার আমার সুপারিশ হবে, যেই কোরআন আপনার আমার জন্য নিয়ামতের কান্ডারি হবে, সেই কোরআনে কারিমের সঙ্গে আমাদের থাকার দরকার আছে না নাই? সেই কোরআন দিয়ে আপনার ব্যক্তি, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার সেক্রেটারিয়েট, আপনার গণভবন, আপনার বঙ্গভবন, আপনার সংসদ ভবন সেই কোরআনের আদলে নিয়ে আসতে হবে। কোন ঠিক কিনা? আজ গোটা দুনিয়া কোরআনে কারিমকে নিয়ে গবেষণা হচ্ছে। শুনলে খুশি হবেন, খোদ আমেরিকার ভিতরে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ভিতরে লস অ্যাঞ্জেলেস টাইমস রিপোর্ট করেছে যে আমেরিকার ভিতরে এই কোরআনকে নতুন করে গবেষণা চলছে। গবেষণার এত মান, এত মর্যাদা, এত উচ্চ হয়েছে, প্রতি বছর সেখানে 1,50,000 খ্রিস্টান নতুন করে আল্লাহর কোরআন গবেষণা করে মুসলমান হয়ে যাচ্ছে। কোরআনে কারিমের আকর্ষণ পৃথিবীতে আজ কোরআনের জয়গান শুরু হয়েছে। বাংলাদেশেও আল্লাহর কোরআনের জয়গান শুরু হয়েছে। এই কোরআনের জয়গানকে স্টপ করার ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না ইনশাআল্লাহ। আমি আজকের এই কুমিল্লার ময়দান থেকে জানাই যেতে চাই, চট্টগ্রামের ময়দানে বিশ্ব বরেণ্য মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ অনেকগুলো ভবিষ্যৎবাণী দিয়েছিলেন। মনে হচ্ছে যেন তার ভবিষ্যৎবাণীগুলো বর্তমান বাংলাদেশে বাস্তবে রূপ নিয়েছে। তিনি বলেছিলেন এমন একটা সময় আসবে যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, বাংলার মাটিতে তাদের থাকা জায়গা হবে না। ঠিকই তাদের জায়গা হয় নাই। তিনি বলেছিলেন যারা কোরআনকে স্টপ করতে চায়, বাংলাদেশেই তারা স্টপ হয়ে যাবে। বর্তমানে তাদের দল স্টপ হয়ে যাচ্ছে। তিনি বলেছিলেন যারা বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজকে স্টপ করতে চায়, এমন একটা সময় আসবে বাংলার মাটিতে জায়গা হবে না, দিল্লি গিয়া পড়বার শীত অবস্থায় পরিণত হয়েছে। তিনি বলেছিলেন বাংলার মাটিতে তো জায়গায় হবে না, পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, সেটা বাস্তবে পরিণত হয়েছে। তিনি বলেছেন বাংলার মাটিতে কোরআনের রাজ কায়েম হবে, সেটা ভবিষ্যৎবাণী করেছেন। পিছনের ভবিষ্যৎবাণী বাস্তবে হয়েছে। আল্লাহ পাকের এই কোরআনের পাখির ভবিষ্যৎবাণীটা ইনশাআল্লাহ তার কথার মাধ্যমে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। এবার তিনি বলেছেন যে কোরআনের রাজের ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে এই বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের মধ্য দিয়ে। কুমিল্লা চট্টগ্রাম ডিভিশনের মধ্যে আছে। ইনশাআল্লাহ ইসলামের বিজয়কে রুখবার ক্ষমতা পৃথিবীর কারো হবে না ইনশাআল্লাহ। ইসলাম তার গতিতে এগিয়ে যাবে। তুমি না থাকলে ইসলামের কোনো ক্ষতি হবে না, কিন্তু তুমি যদি ইসলামের সঙ্গে না থাকো তুমি ক্ষতিগ্রস্ত হবে। কোন ঠিক কিনা? এই কোরআন দুনিয়া ব্যাপী আজ কোরআনের রাজত্ব ছড়িয়ে পড়ছে। জর্জ বার্নাস একজন ইউরোপিয়ান রাইটার, তিনি তার আর্টিকেলের ভিতরে লিখেছেন, জর্জ বার্নাস তিনি লিখছেন যে আমি ইউরোপ সফর করলাম। ইউরোপ সফর করার পরে আমি দেখলাম যে খ্রিস্টান ছেলেদের বুক পকেটের ভিতরে একটা ছোট্ট পাণ্ডুলিপি দেখা যায়। তিনি তাদেরকে পরীক্ষা করে এখানে হাত দিলেন, খ্রিস্টান ছেলের বুকের পকেট থেকে বেরিয়েছে, লেখা আছে দা হোলি কোরআন। তিনি জিজ্ঞেস করলেন, ও যুবক ছেলে, ধর্ম তোমার খ্রিস্ট ধর্ম অনুসরণ করছো, তো এখানে তুমি রেখেছো মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন, কাহিনীটা কি? বর্তমান দুনিয়াতে 4,500 ধর্ম আছে। এই 4,500 ধর্মের ধর্মীয় গ্রন্থ আছে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মহাভারত, গীতা, উপনিষদ ওই যুবকের পকেটের ভিতরে থাকে নাই। যুবকের পকেটের ভিতরে কোরআনের পাণ্ডুলিপি, কোরআন 30 পারা কোরআন। জর্জ বার্নাস বললেন, ও খ্রিস্টান যুবক, এটা কেন রেখেছো?
খ্রিস্টান যুবকেরা বলে এটা এখানে রাখলে মনটা আর হৃদয়টা শান্তি পায়। জর্জ বার্নাস বলেছেন, আমি সেই যুবকের দৃষ্টান্ত দেখে আমার মনে হচ্ছে আগামী 2050 সালের মধ্যে গোটা ইউরোপ ইসলাম দখল করে নেবে ইনশাআল্লাহ। যে ইসলামের জয়গান গোটা দুনিয়াতে ছড়িয়ে আছে, যেই কোরআনের জয়গান গোটা দুনিয়াতে ছড়িয়ে আছে, সেই কোরআনের সাথে থাকলে আমরা হব হিরো, কোরআনের সঙ্গে না থাকলে আমরা হব জিরো। ঠিক কিনা কোন? কোরআনের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। কোরআন যেখানে থাকবে সেখানে দলমত নির্বিশেষে আমরা থাকবো। তাহলে আমাদেরকে কবুল করবেন যিনি, তিনি কে? দেখেন আমার ভাইয়েরা, আপনার এলাকায় ছোট্ট একটা মসজিদের ভিতরে গিয়ে আপনি অবজার্ভ করে দেখবেন, পাঞ্জেগানা মসজিদ যেখানে থাকে, বাংলাদেশে সবচাইতে কম বেতনের ইমামতি যিনি করেন তিনি হচ্ছেন পাঞ্জেগানা মসজিদের ইমাম। ঠিক কিনা কোন? আমি এই যে আজকে আমি কক্সবাজার থেকে এসেছি, আমি সালাতুল ফজর পড়লাম ফেনীতে ফজর পরে একটি মসজিদ দেখলাম, ছোট একটা টিনের ঘর, লেখা আছে পাঞ্জেগানা মসজিদ। তা আমি সেখানে সালাত পড়ার পর লোকেদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে সম্মানিত ইমাম সাহেবকে আপনারা কত টাকা অনার দেন? তো ওনারা বললেন যে তাকে আমরা যেই বেতন দিচ্ছি 700 টাকা। তা আমি বললাম যে তিনি কতদিন এখানে খেদমত করছেন? প্রায় 2-2.5 বছর হবে। তো শুরুতে কত ছিল? তো 200 টাকা। 200 টাকা থেকে 700 টাকা পর্যন্ত হাদিয়া হয়েছে। আচ্ছা আপনারা বলুন, আর্থিকভাবে অর্থের অঙ্কের দিকে হিসাবটা একটু কম দেখা যায়, ঠিক কিনা? এবার মানের দিক থেকে একটু বিবেচনা করুন। নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এইরকম পাঞ্জেগানা 700 টাকা বেতনের ইমামকে যদি এক পাল্লায় দেয়া হয়, গোটা দুনিয়া যদি অপর পাল্লায় দেয়া হয়, ওই 700 টাকা বেতনের ইমামের মূল্য তামাম দুনিয়া থেকে আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। মর্যাদা দিয়েছেন যিনি, তিনি কে? সুতরাং 700 টাকা থেকে শুরু করলাম। অনেক কম বেতনেও ইমাম সাহেবরা আছেন, চলছেন। তাদেরকে এই অল্প বেতনে দেখবেন যে ভালোভাবে তিনি চলছেন, 1 লক্ষ টাকা মাসিক বেতন পেয়েও তিনি তেমন ভালো চলতে পারছেন না, এরকম অনেক প্রমাণ আছে। এই যে তিনি অল্প টাকায় চলছেন, এই চলার পিছনের অবদান হচ্ছে আল্লাহ পাকের কোরআনে কারীম। কোরআনের কারণেই তার ইজ্জত। হয়তো অল্প টাকা পায়, কিন্তু আল্লাহ পাক চারিদিক থেকে তাকে যে বরকত দেয়, এই বরকত কোটি টাকার চাইতেও বেশি মূল্যবান। ঠিক কিনা কোন? শুধু তাই নয়, মসজিদের ইমামের বেতন কম হতে পারে, বেতন কমের দিক থেকে মানের মূল্যায়ন কম হয় না, মানের মূল্যায়ন তার আল্লাহর কাছে অনেক বেশি। কত বেশি দেখেন আমার ভাইয়েরা, বিশ্বনবী একবার হাত উঁচু করলেন, সাহাবায়ে কেরামের মজলিসে বিশ্বনবী উপস্থিত। নবীজি বললেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুআযযিনিন। নবীজি ইমামদের জন্য দোয়া করলেন, ইমামরা যেন সোজা পথে, সঠিক পথে থাকে। আর পাশাপাশি দোয়া করলেন, এই দুনিয়াতে যারা মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে, আয় আল্লাহ আমি তোমার কাছে দোয়া করে গেলাম, আমার উম্মতেরা যেই মসজিদের মুয়াজ্জিন হবে তার তামাম জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে। নবীজি মুয়াজ্জিনদের জন্য দোয়া করলেন, অথচ সেই মুয়াজ্জিনদের বেতন আমরা কম দেই। নবীজি একদম ইমামের কোরআনের পাখির মর্যাদা বাড়ালেন, অথচ সেই মসজিদের ইমামের বেতনটাও আমরা কম দেই। নবীজি যারা কোরআন শিক্ষা দেয় তাদেরকে শ্রেষ্ঠ বললেন, অথচ তাদের বেতন অনেক ক্ষেত্রেই আমাদের বাকি থেকে যায়। কোন ঠিক কিনা? এটা অনেক সময় আমরা দেখি বিভিন্ন মসজিদে, বিভিন্ন জায়গায় গেলে, হুজুর আমরা কমিটি কিছু ঋণ আছি, এরকম বলে না? হুজুর মাদ্রাসার একটা ভবন করেছি, আমরা কিছু ঋণ আছি। আমার মনটা তখন ফেটে যায়। আমরা মুসলমান, আমাদের শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনের শিক্ষা এখানে হবে, এই ইমারত তৈরিতে ঋণ হওয়ার তো কোনো কথা ছিল না, বরং
আমি যখন আমার একটা নিজস্ব ইমারত তৈরি করি, সেটা ইমারত এই তৈরি করতে গিয়ে তো ঋণের বোঝা আমি বহন করি না, তাহলে আমার প্রতিষ্ঠান ঋণের বোঝা বহন করবে কেন? আমার নিজের ঘরকে যেভাবে আমি দেখছি তার চাইতে বেশি গুরুত্ব দিয়ে আমার মসজিদকে আমাকে দেখা লাগবে, কোন ঠিক কিনা? আমার নিজের ঘরকে আমি যেভাবে সুন্দর করে লালন করছি, সুন্দর করে উদ্বোধন করছি, আল্লাহর কোরআনের মাদ্রাসাকে তার চাইতে বেশি গুরুত্ব দিয়ে উদ্বোধন করা লাগবে, ঠিক কিনা কোন? এবার দেখেন আমার ভাইয়েরা, আলেমদেরকে আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছেন এই কোরআনে কারীমের জন্য। বিশ্বনবী বললেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা লায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। বিশ্বনবী বললেন, তোমার কুমিল্লার কোন একটা রাস্তা দিয়া মাদ্রাসার কোন একটা ছাত্র যদি হেঁটে যায়, মনে রেখো এই মাদ্রাসার ছাত্রের সম্মানে নূরের ফেরেশতারা তাদের পাখাগুলোকে তাদের পায়ের তলার ভিতরে, মাদ্রাসার ছাত্রদের পায়ের তলার ভিতরে গালিচা হিসেবে বিছিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। একজন আলেম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, মসজিদের সম্মানিত মুআল্লিম, সম্মানিত ইমাম, মসজিদের খতিব সাহেব, নবীজি বলেছেন এই খতিব সাহেব মাদ্রাসায় কোরআন পড়ায় রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর দরবারে আসমানে যত আল্লাহর সৃষ্টি আছে তারা তার জন্য দোয়া করে। গর্তের ভিতরে যে পিপিলিকা থাকে, পিপিলিকা আলেমের জন্য গুনাহ মাফের দোয়া করে। পানির ভিতরে যেই প্রাণীগুলো থাকে, পানির ভিতরে যারাই বসবাস করে, আল্লাহর সৃষ্টি দোয়া করে। শুধু তাই নয়, এই জঙ্গলের ভিতরে গাছ বৃক্ষ রাজের ভিতরে ছোট্ট যে পাখি বাসা বেঁধে থাকে, ওই পাখির বাসার ভিতরে যে ছোট্ট পাখিটা পর্যন্ত থাকে, একজন আলেমের জন্য ওই পাখিটা পর্যন্ত আল্লাহর দরবারে গুনাহ মাফের দোয়া করে। কোন সুবহানাল্লাহ। যেই আলেমকে আল্লাহর হাবিব এত মর্যাদা দিলেন, সেই আলেমদের মাধ্যমে যদি বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যায়, তাহলে বাংলাদেশ থেকে চুরি আর লুটেরাদেরকে খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশে তৈরি হবে জমানার ওমর আর জমানার আবু বকর। কোন ঠিক কিনা? দেখুন আমার ভাইয়ারা, নবীজি বললেন, তোমার সন্তানকে কোরআনে কারীম পড়াও, তোমার সন্তানকে কোরআনে কারীমের হাফেজ বানাও। তোমার সৌভাগ্য হবে সেদিন যেদিন তুমি মারা যাবে, তোমার লাশের সামনে তোমার সন্তান তার জানাজার ইমামতি করবে। সুবহানাল্লাহ। তুমি সৌভাগ্যবান হবে সেদিন যেদিন তোমার মৃত্যুর পর তোমার কলিজার টুকরো সন্তানটা তোমার জানাজার সামনে দাঁড়ায়া যে একটা অনুভূতি তার হবে, যে একটা হৃদয়াঙ্গন, হৃদয় থেকে যে একটা দোয়া আসবে, এই দোয়াটা তুমি দুনিয়া পরিমাণ টাকা দিয়েও খুঁজে পাবে না। ও বাবা, ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, একটি সন্তান হয়েছে যার, দুটো সন্তান যার হয়েছে, সিদ্ধান্ত নিতে পারছেন না কোথায় পড়াবো। আমি আপনাকে বলছি, আপনার সন্তান, আপনি মারা গেলে আপনার লাশটা যখন সামনে রাখা হবে, ওই জায়গায় অন্য একজন না দাঁড়িয়ে আপনার সন্তান সে দাঁড়াবে, দাঁড়ায় বলবে, আজ আমার বাবার লাশের সামনে আমি দাঁড়িয়েছি, আপনারা আমার বাবাকে ক্ষমা করে দিয়েন। বিসমিল্লাহ বলে সে তাকবীর দিয়ে জানাজা শুরু করবে। এই সন্তান তার পিতার লাশকে কবরে রাখবে। লোকেরা আস্তে আস্তে একের পর এক চলে যাবে, সন্তান কিন্তু চলে যাবে না। সে সেখানে চোখের পানি ফেলে অন্তত সূরা মুলকটা পড়বে, আর তার হৃদয়ে এই একটা চাহিদা থাকবে, আয় আল্লাহ, তুমি তো আমাকে কোরআন পড়ার তৌফিক দিয়েছো, অন্তত এই কোরআনের বিনিময়ে আমার পিতার প্রশ্নের জবাবগুলো তুমি সহজ করে দাও। মনে রাখুন, এই দোয়ার বরকতে হয়তো কবরের প্রশ্নের জবাব আপনার সহজ হয়ে যেতে পারে। সন্তানকে আলেম বানান, মৃত্যুর পরে বুঝবেন একটা সন্তান আলেম হলে কি মর্যাদা, কি দাম। সন্তানের ব্যাপারে বিশ্বনবী বললেন, عن علي بن أبي طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহর হাবিব বলেন, একজন কোরআনে কারীমের পাখি যখন
কোরআন পড়ার পরে কোরআন দিয়া সে চলে, হালালকে হালাল জেনে চলে, হারাম থেকে বেঁচে থেকে তার জীবনটাকে পরিচালনা করে। এই কোরআনের পাখি আপনার সন্তান যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে, আখিরাতের মোড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে বলবেন, দুনিয়াতে যেভাবে তুমি কোরআন পড়তে ওই রকম করে একটু কোরআন তুমি পড়ায় আমাকে শোনায় দাও। আল্লাহর কোরআনের পাখি আল্লাহর সামনে কোরআন পড়তে থাকবে, আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ তেলাওয়াত চলবে। এরপরে আল্লাহ পাক বলবেন, তোমার তেলাওয়াত বন্ধ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আখিরাতের ময়দানে তোমার দুনিয়াতে কষ্ট করে কোরআন শিখার কারণে আজ আমি তোমাকে তো ক্ষমা করলাম, সাথে সাথে 10 জন ব্যক্তি এমন আছে যাদের জন্য জাহান্নামের আগুন জাহান্নামের আগুন রেডি হয়ে গেছে। উত্তপ্ত ভয়ঙ্কর আগুন তাদেরকে গ্রাস করে ফেলেছে। এমন উত্তপ্ত আগুন থেকে টেনে বের করে তুমি জান্নাতের ভিতরে নিয়ে যেতে পারবে। তোমাকে পারমিশন দেয়া হলো 10 জন মানুষকে তুমি জান্নাতে নিয়ে যেতে পারবে। কোন সুবহানাল্লাহ। সেদিন আপনার সন্তান তো আপনাকে ভুলার কথা নয়, এজন্য আপনার একটা সন্তানকে কোরআনের পাখি বানান। সন্তান নাই তো আপনার নাতি হয়েছে, কোরআনে কারিমটাকে পড়াবার জন্য এখনই উদ্যোগ গ্রহণ করুন। একটা ঘরের ভিতরে যদি একজন আলেম থাকে, মনে রাখবেন এই আলেমই আপনার জন্য পরকালের একটা পাথেয়। কোন সুবহানাল্লাহ। এই কোরআনে কারিমের সঙ্গেই আমাদের থাকা লাগবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই আমাদেরকে বলেছেন, ইন্না সূরাতাম মিনাল কুরআন 30 আয়াত শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরাটার 30টা আয়াত রয়েছে, আর এই সূরাটাকে যারা তিলাওয়াত করে তাদের জন্য সুপারিশ করা হবে, সুপারিশ মঞ্জুর করা হবে। তাদের কবরের আযাব থেকে তাদেরকে বাঁচায় দিবেন যিনি, তিনি কে? দুনিয়ার জিন্দেগিতে গুনার পাপ নিয়ে যারা বসে আছি, এখনো যে তওবা করি নাই, এই মুহূর্তে তওবা করা উচিত। মনে রাখবেন, আজ রাত এখানে বসে আছেন, আগামী রাতে নিশ্চিন্তে আপনি এই মুহূর্তে বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। হতে পারে আগামী রাত্রে আপনার দেহটা মাটির কবরে পড়ে থাকতে পারে। ঠিক কিনা কোন? ওই যে মানুষ দুনিয়া নিয়ে অনেক বড়াই দেখায়। মাঝে মধ্যে আমি ভাবি, একজন মানুষের দাম যে কত নিচে, মানুষের মূল্যটা কত কম। যে মানুষ হাজারো লাখো টাকার ড্রেস পরে। আমি সৌদি আরবের একটা শপিং মলে গেলাম, পাঞ্জাবির একটা কাপড় দেখলাম। বাংলাদেশে এই কাপড়ের মূল্য শুনলে আমরা সবাই হার্ট ব্রেক হয়ে যাবে, ফেল হয়ে যাবে আমাদের। হাজারো লক্ষ টাকা দামের এক গজ কাপড়ের দাম। আমি আতরের দোকানে ঢুকলাম, 15 থেকে 20 লক্ষ টাকার ছোট্ট একটা আতরের দাম। আমি চিন্তা করলাম, একজন মানুষ বেঁচে থাকা অবস্থায় লক্ষ টাকা গজের কাপড় সে গায়ে পরে, লক্ষ টাকার আতর সে তার গায়ে মাখে, অথচ এই মানুষটা মরার পরে সব চাইতে কম দামি কাফনের কাপড়টা তার গায়ের ভিতরে জড়াইয়া দিয়া রাখে। ঠিক না কোন? দামি পারফিউম ইউজ করে। মৃত্যুর পরে এই মানুষটাকে দামি পারফিউম দেওয়া হয় না। বিদায় স্তরে গিয়া খোঁজ নিয়ে দেখবেন, মরার পরে একজন মানুষকে যে আতরটা দেওয়া হয়, এই আতরের দাম 5 থেকে মাত্র 10 টাকা। এমন একটা আতর মৃত মানুষের গায়ে লাগানো হয়। আমি একবার মরা মানুষের একটা আতর, যেটা মৃত মানুষকে দেওয়া হয়, এটা আমি গায়ে লাগালাম। পাশে আমি আরেকজনকে আতরটা হাতিয়ে দিলাম। তিনি আতরটা হাতের ভিতরে লাগিয়ে বলছে, হুজুর কি আতর দিলেন? এটা থেকে মরা মানুষের গন্ধ আসছে। তাড়াতাড়ি করে তিনি তার হাতকে ধুয়ে ফেললেন। জীবিত মানুষেরা মৃত ব্যক্তিদেরকে যে আতর দেওয়া হয়, জীবিত অবস্থায় ওই লোকটা ওই আতর ইউজ করতে চায় না। কথা সত্য কিনা? এরপরে দেখেন আমার ভাইয়েরা, মাহফিল থেকে আপনি বাড়ি যাবেন, নিয়ত করেছেন আজকে আপনি রেস্ট করবেন, আরাম গ্রহণ করবেন, বাড়িতে একটা বিছানা আপনার আছে। যেই মানুষটা লক্ষ টাকা দামের খাটের উপরে ঘুমায়, যেই মানুষটা হাজারো টাকা দামের খাটের উপরে বিছানার চাদরের উপরে ঘুমায়, এই মানুষটা মারা গেলে তার কবরের ভিতরে একটা 10 টাকারও বিছানা সেখানে থাকে না। ঠিক কিনা কোন? আরে মানুষ কেন চিন্তা আসে না? পরেশান কেন হয় না আমরা?
এটাই যদি একটু ভাবি, আমার ঘরের একটা খাট, এই খাটটার মূল্যই আছে লক্ষ টাকা, অথচ আমি তো সেই মানুষ যে লক্ষ টাকার খাটে ঘুমানো মানুষ। সে যখন কবরে শুইবে 10 টাকার সেই খাট সেখানে পাবে না, বিছানা থাকবে না, বিনা বিছানায় বিনা খাটের উপর শোয়া দেওয়া হবে। এরপরে আপনার আমার ঘরের জানালা আছে, কবরের ভিতরে কোনো জানালা নাই, কোনো দরওয়াজা নাই, সব বন্ধ হয়ে যাবে। আহারে, এই কঠিন মুহূর্ত প্রত্যেকটা মানুষেরই আসবে। নবীজি বলেছেন, মানুষ যখন মারা যায়, তোমরা যখন তাকে জানাজা করো, জানাজা করার পরে যখন তার অতি আপন লোকেরা তার লাশের খাটটাকে বহন করে, লাশের খাটটাকে বহন করে, চার খাটের চার কিনারায় চারজন মানুষ যখন তাকে কাঁধে করে কবরে নিয়ে যায়, তখন ওই লাশ ডেকে ডেকে বলতে থাকে, ও আমার অতি আপন, দুনিয়ার ভিতরে তুমি আমার এত আপন ছিলে, আজকে তুমি কেমনে আমাকে, আমার খাটকে তুমি বহন করে দূরে নিয়ে যাচ্ছ? তোমার কি মায়া হয় না? তোমার কি দয়া হয় না? নবীজি বলেছেন, তখন লাশের এই কণ্ঠ তোমরা মানুষেরা শুনতে পাও না, জিনেরা শুনতে পাও না। যদি কোনো মানুষ শুনতে পেত, এই মানুষ 1 সেকেন্ডের জন্য একটা গুনাহ সে করত না। আল্লাহু আকবার। লাশ থেকে বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? একটু পরে তাকে কবরের পারে নিয়ে যাওয়া হয়। আমাদের দেশে যখন মানুষটাকে লাশের পাশে নিয়ে যাওয়া হয়, কবরের ভিতরে 2 জন মানুষ নেমে যায়। কবরে নামার পরে 2 জন মানুষ, একজনে পায়ের দিকে ধরে, আরেকজন মাথার দিকে ধরে তার লাশটা কবরে নামায় দেওয়া হয়। আহারে, যখন তার লাশটাকে নামিয়ে দেওয়া হয়, উপর দিক থেকে যখন বিভিন্ন রকমের বাঁশের টুকরাগুলো আস্তে আস্তে করে দিয়ে কবরের মুখটাকে বন্ধ করে দেওয়া হয়, ওই সময় ওই মৃত ব্যক্তিটা বড় আফসোস করে বলে, এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ ছাড়া আপনার কাউকে পেলাম না। আমার বন্ধু আমাকে গোসল দিল, আমার সন্তানেরা আমার লাশের খাট বহন করলো, আমার অতি আপনেরা আমার জানাজা পড়াইলো, অতি কাছের মানুষেরা মাটি চাপা দিয়া কবরে রেখে চলে গেল। সেদিন আফসোস করবে ওই লাশ যে আল্লাহ ছাড়া কোনো আপন নাই। একটু পরে তার কবরের ভিতরে ফেরেশতারা নেমে আসবে, প্রশ্নের জবাব তার কাছ থেকে চাইবে, বলো তোমার রব কে, তোমার দিন কি, তোমার ইসলাম কি? লোকটা যদি মুমিন হয় সে বলবে, আমার রব আল্লাহ। লোকটাকে প্রশ্ন করা হবে, তোমার দিন কি? লোকটা বলবে, আমার দিন ইসলাম। লোকটাকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হবে। লোকটা বলবে, আমার নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেছেন, কোন কোন মানুষের কবর থেকে শুরু করে নবীজির রওজা মুবারক পর্যন্ত সমস্ত পর্দাগুলোকে আল্লাহ পাক তুলে দিবেন। লোকটাকে উঠায়া ইঙ্গিত করে বলা হবে, বলো এই নবীর সম্পর্কে তোমার তথ্য কি? কবরের ভিতর থেকে লোকটা নবীকে দেখতে পাবে। যদি লোকটা মুমিন হয়, তিনি বলবে, হুয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার উপর খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক বলবেন, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দা তার প্রশ্নের জবাবে সে সঠিক করেছে। বান্দার পরনের ভিতরে দুনিয়ার সামান্য কয়েক টাকার কাফনের কাপড় ছিল, আমি আল্লাহ পাক চাই না সামান্য কাফনের কাপড় থাকুক। আল্লাহ পাক সেদিন বান্দার পরনের ভিতরে জান্নাতের রাজমহলের কাপড়ের ব্যবস্থা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এরপরে বান্দার কবরে কোনো খাট নাই। নবীজি বলেছেন, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। তার জন্য জান্নাতের রাজমহলের খাট আল্লাহ পাক রেডি করে দিবেন। রাজমহলের খাটের মধ্যে তাকে শোয়ানো হবে, জান্নাতি কাপড় তার গায়ের মধ্যে জড়িয়ে দেওয়া হবে। ওয়াইফসাহু লাহু ফিহা মাদ্দা বাসারিহি। তার কবর থেকে যত দূর পর্যন্ত দৃষ্টি যাবে, তার ততদূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। তার কবর থেকে জান্নাতের সবগুলো দরজা খুলে যাবে, জান্নাতের নিয়ামত তার জন্য বরাদ্দ হয়ে যাবে। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সে আরামের ভিতরে তার কবরের ভিতরে দিন কাটাতে থাকবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু নাফরমান বান্দাকে যখন প্রশ্ন করা হবে, তোমার রবকে বলো, লোকটা বলবে, হাদিসে 2টি শব্দ এসেছে, হ্যাঁ হ্যাঁ লা আদরি, বিমানে তাফসীর হ্যাঁ হ্যাঁ লা আদরি।
আমি জানি না, আমার রবকে আমি জানি না, আমার দিনকে আমি জানি না, আমার ইসলামকে আমি জানি না, আমার নবীকে আমি জানি না। আল্লাহ পাক বলবেন কাযাবা, বড় বেয়াদব, মারাত্মক মিথ্যা কথা তুমি বলেছ। তোমার রব আমি আল্লাহ তুমি জানতাম, আমার সূর্যের আলো পেয়ে তুমি বেঁচেছিলে, আমার পানি পান করে তুমি বেঁচেছিলে, আমি তোমাকে সুস্থ করেছিলাম, কিন্তু আমাকে তুমি মানো নাই। তোমার ধর্ম ইসলাম তুমি মানতাম, কিন্তু ইসলামকে তুমি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছ, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছ। আমার নবী তোমার আইডিয়াল লিডার, নবীকে তুমি নেতা মানো নাই। তুমি বেনামাজিকে আর সুদখোর ঘুষখোর বেনামাজিকে কোরআন বিরোধীকে নেতা বানিয়েছিলে, আমার নবীকে তুমি মানো নাই। সুতরাং আজকের এই কবরে তোমার জন্য আমার পক্ষ থেকে প্রথম নম্বর আযাব হব, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার। জাহান্নামের আগুনের পোশাক তার গায়ের মধ্যে জড়ায় দেওয়া হবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ, কেমনি মানুষ সহ্য করতে পারে? তার মাথা থেকে পা পর্যন্ত জাহান্নামের ড্রেস, জাহান্নামের কাপড়, এই পোশাক দিক থেকে আগুন বেরিয়ে পড়বে, চারিদিক থেকে আগুন তার শরীরটাকে গ্রাস করে ফেলবে। নবীজি বলেছেন জাহান্নামের আগুনের শুধু পোশাক নয়, জাহান্নামের বিছানা তাকে দেয়া হবে, জাহান্নামের খাট তার জন্য রেডি হয়ে যাবে, জাহান্নামের কাপড়ের ভিতরে জাহান্নামের আগুনের খাটের উপরে তাকে শুয়ে দেওয়া হবে। এরপরে এই খাটের উত্তপ্ত আগুন তাকে এমন ভাবে গ্রাস করবে, লোকটার দেহটা একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। নবীজি বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আগুনে পুরাবার পরে লাশটা যখন ছাই হয়ে যাবে, মরে যাবার পরে তাকে আবার পুনরায় জিন্দা করা হবে, আবার তাকে আযাব দেওয়া হবে, আবার তার লাশটাকে আযাব দেওয়ার পরে মরে যাবে, আবার তাকে জিন্দা করা হবে। জীবন মৃত্যু একটা অবস্থার ভিতরে কিয়ামত পর্যন্ত তার দিনকাল অতিবাহিত হবে। সত্যিকার অর্থে কবরের এই ভয়ঙ্কর আযাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। ঠিক কিনা কোন? আয় আল্লাহ, আয় রব্বি কারীম, আগুনের পোশাক গায়ের ভিতরে জ্বলবে, খাট হবে আগুনের। একটু ভাবুন তো, একটু ভাবুন। আপনি কোন একটা দোকানে গিয়েছেন, চায়ের দোকানে, চার দোকানদারে দেখবেন তার কেতলির নিচে দিয়ে আগুন জ্বলে, আপনি তারে বললেন কেতলিটা উঠা, এরপরে আপনি 5 মিনিট, আমি কুমিল্লার লাকসামের মানুষকে বলে গেলাম 5 মিনিট আগুনের ভিতরে হাতটা দিয়ে রাখবেন, সাহস হবে নাকি? অথচ নবীজি বলেছেন দুনিয়ার আগুনের তাপ জাহান্নামের আগুনের চাইতে 69 গুণ তাপ, দুনিয়ার আগুনের তাপ কম। আল্লাহ পাক 70 গুণ তাপ জাহান্নামের আগুনের মধ্যে দিয়ে দিবে। এত ভয়ঙ্কর তাপ কেমনে আমরা সহ্য করব? এজন্য আল্লাহর হাবিব বলেছেন তোমরা যদি মুক্তি পেতে চাও কবরের আযাব থেকে, তাহলে তোমরা সবাই পড়ো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা মুলকের আমল তোমরা করবা। নবীজি তার যেখানে তিনি মেহমান হতেন, গিয়ে গৃহবাসীকে বলতেন তোমরা কেমন আছো? লোকেরা বলতেন আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপরে নবীজি বলতেন তোমরা কি সূরাতুল মুলক পারো নাকি? লোকেরা বলতো হুজুর এই সূরাটার ব্যাপারে এত গুরুত্ব আপনি কেন দেন? নবীজি বললেন সবাই তো লাশ হবে, সবাই তো কবরে যাবে, সূরা মুলক যারাই পড়বে তাদেরকেই কবরের আযাব থেকে রেহাই করে দেয়া হবে। কোন সুবহানাল্লাহ। যারা কোরআনের সূরা মুলক পারি না, আজকের পর থেকে পড়া শেখা শুরু করব। যারা একেবারেই পারবেন না, বয়স হয়ে গেছে, আপনার ঘরের ভিতরে কোনো মোবাইল থাকলে আপনার নাতি থাকতে পারে বা যে থাকবে বলবেন রাতের ভিতরে অন্তত একবার যেন সূরা মুলকের তেলাওয়াতটা শুনতে পারেন। আল্লাহর হাবিব বলেছেন এই সূরা মুলকের আমল যারাই করবে এই ভয়ঙ্কর আযাব থেকে তাদেরকে বাঁচায় দিবেন যিনি, তিনি কে? আমার জাতি, আসুন না আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনকে বুকে টেনে নেই, কোরআনের জন্য আমাদের দিনরাত আমরা উৎসর্গ করি। আল্লাহ তুমি তৌফিক দাও কোন, আমিন। যত পাপ হয়েছে, যত গুনাহ হয়েছে, এই মুহূর্তে একটু তওবা করুন, এই মুহূর্তে একটু ক্ষমা চান। আপনার পাপের খবর আপনার স্বামী জানে না, আপনার পাপের খবর আপনার স্ত্রী জানে না, আমার গুনাহের খবর আমার বন্ধুরা জানে না, আমার গুনাহের খবর আমার এলাকাবাসী জানে না।
আমি মাঝে মধ্যে বলি আমাদের যে গুনাহ, এই গুনার খবর যদি আমার এলাকাবাসী জানতো, প্রতিদিন আমাকে জুতা দিয়া দূর দূর করে গ্রাম থেকে তাড়িয়ে দিত। ঠিক না? কোন কি অপরাধ, কি নাফরমানির কাজ আমরা করি, অথচ আল্লাহর হাবিব বলেছেন গুনাহ হয়ে গেছে চিন্তা করবে না, রবের দরবার তোমার জন্য খোলা আছে। নবীজি বলেছেন কোন একজন উম্মত যদি মাত্র 2 রাকাত নামাজ পড়ে, গুনাহ করেছে, মনে হয়ে গেছে পাপটা করেছি, সে কোন একটা মসজিদ পানে দৌড়ে চলে গেল, মসজিদের কিনারে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেল। মান সাল্লা রাকাতাইন লাম ইয়াহদুস নাফসাহু ফীহিমা বিশাইইন মিনাদ দুনিয়া গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব বলেছেন এই লোকটা গুনাহ করেছে কিন্তু আল্লাহর দয়া থেকে সে বঞ্চিত হতে চায় নাই। 2 রাকাত নামাজে দাঁড়িয়েছে, নবীজি বলেছেন ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবার আগে তার तमाम জিন্দেগীর সবগুলো গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন। ও আমার যুবক, গুনাহ হয়ে গিয়েছে, 2 রাকাত সালাতের নিয়ত করে মসজিদ পানে দাঁড়িয়ে যান, আল্লাহ আমি অপরাধ করেছি, কোন দিন আমার দেহটা কবরে যায় আমি জানি না, মাওলা তুমি আমারে maaf করে দাও। দেখবেন আপনার রবের ক্ষমা আপনার জন্য আসমান থেকে বৃষ্টির পানি যেরকম ভাবে নাজিল হয়, আল্লাহর রহমত তার চেয়ে দ্রুত গতিতে নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা আসুন এই নিয়তটা করি, আল্লাহর কাছে এই একটা সাহায্য চাই, আয় আল্লাহ কবরের ভিতরে যাদের গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, অন্তত তাদের থেকে আমাদেরকে তুমি রক্ষা করে দিও কোন আমিন। কবরের ভিতরে যেন জান্নাতের একটা পোশাক আমরা পাই, আমাদের ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, যে যাদের কবর থেকে জান্নাত পর্যন্ত সব খুলে হয়ে যাবে, আল্লাহ ওই রকম মানুষদের কাতারে তুমি আমাদেরকে শামিল করো কোন আমিন। আমরা একটু পরে দোয়ায় যাব, দোয়ার আগে আমি আপনাদের কাছে 5টি স্পেশাল ছোট্ট ছোট্ট আমল রেখে যেতে চাই। এই 5টি আমল দাঁত দিয়ে কামড়ায় ধরবেন ইনশাআল্লাহ। বলেন হীরা মণি মুক্তার চেয়েও দামি 5টি ছোট্ট আমল আমি আপনাদেরকে দিয়া যাই। 1 নম্বরে প্রতিদিন যখন যেখানে থাকবেন 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেছেন عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر। প্রশান্ত মহাসাগরের পানির চাইতেও যদি তোমার আমলনামায় গুনাহ থাকে বেশি, 7 সাগর 13 নদীর চাইতেও যদি তোমার আমলনামায় গুনাহ থাকে বেশি, নবীজি বলেছেন দৈনিক যারা এই দোয়াটা 100 বার পড়বে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতেও বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সবগুলো গুনাহ maaf করে দিবেন। দোয়াটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। কয়বার? 2 নম্বরে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন ন্যূনতম আল্লাহ পাকের কোরআনে কারীমের আয়াত একটা হলো দৈনিক পড়বেন ইনশাআল্লাহ। পড়ুন। ও যুবক, আমি পায়ে ধরে বলি, তুমি বায়োলজি পড়ো, কেমিস্ট্রি পড়ো, আলবার্ট আইনস্টাইনের জীবনী জানো, তুমি কোরআন জানো না, তোমার পোড়া কপাল। তোমাকে কোরআন জানতেই হবে, পড়তেই হবে। কোরআনের চাইতে নিয়ামতপূর্ণ আমল, নিয়ামতপূর্ণ আলো পৃথিবীতে আর কিছুই নাই। ন্যূনতম দৈনিক 1 আয়াত হলেও কোরআন পড়তে হবে। বলেন ইনশাআল্লাহ। এই 1 আয়াত তেলাওয়াত করলে কিভাবে আমার ভাইরা? ন্যূনতম 10 বার সূরাতুল ইখলাস পড়বেন। এটা পারে না এমন কোন মুসলমান নাই। নবীজি বলেছেন বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। আমার উম্মত যদি মাত্র 10 বার সূরা ইখলাস পড়ে, লোক যখন মারা যাবে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, তাকে আপ্যায়ন করার জন্য জান্নাতের ভিতরে জান্নাতের রাজমহল তার জন্য আল্লাহ পাক বরাদ্দ করে দিবেন। সূরাতুল ইখলাস দৈনিক অন্তত 10 বার পড়বেন। দৈনিক অন্তত একটা আয়াত হলো আমরা কোরআন পড়বো ইনশাআল্লাহ। আমার মায়েরা যারা সকাল 10টায় ঘুম থেকে জাগেন, পায়ে ধরে বলে যায়, যুবক ভাইরা যারা 10টায় ঘুম থেকে জাগেন, পায়ে ধরে বলে যায়, নবীজি বলেছেন ফজরের সময় যারা ঘুমায় তারা যেন তাদের ভাগ্যের উপরে লাথি মারে। ফজরের সময় ফেরেশতা নাজিল হয়,
মসজিদের প্রত্যেকটা দরওয়াজায় দরওয়াজায় ফেরেশতারা দাঁড়িয়ে যায়, খাতা কলম নিয়ে দাঁড়ায় যায় আর বলে, উম্মত কার কি আছে বলো, তোমার কথাগুলো তোমার রবের দরবারে ফিরিয়ে দেওয়া হবে। মানুষ যখন মসজিদে প্রবেশ করে, সকাল বেলায় নামাজ পড়ে, আল্লাহর দরবারে যখন সে বিভিন্ন রকমের চাহিদা চাইতে থাকে, ওই সকাল বেলার তার দপ্তরগুলো আল্লাহ পাক খুলে দেন। নবীজি বলেছেন, যার চাকরি নাই সে যেন চায়, যার রিজিক নাই সে যেন চায়, যার গুনাহ আছে সে যেন মাফ চায়। ফজরের সময় যখন বান্দা বলে রাব্বিক ফিরলি, আমারে মাফ করেন, সূর্য ওঠার আগে এই বান্দার গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। ঘুমাবেন না, 7টা 8টায় উঠবেন না, ফজরের আজান হলে উঠবেন, সালাত পড়বেন, হাঁটবেন, এরপরে প্রয়োজন হলে বিশ্রামে যাবেন, কিন্তু ফজরের সালাতের সময় ঘুমটা আমাদের জন্য হারাম করতে হবে। ঘুমানো যাবেই না, উঠতেই হবে, সালাত পড়তেই হবে, সারা যাবে না, বলেন ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর হচ্ছে অন্তত এক আয়াত হলো আমরা কি পড়বো সকালে? কোরআনে কারীম পড়ব। 3 নম্বর আমল হচ্ছে প্রতিদিন ন্যূনতম 10 বার হলো আমাদের আইডিয়াল লিডার, আমাদের একমাত্র নেতা, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কলিজা দিয়া মুহাব্বত দিয়া অন্তত 10টা বার দুরূদ শরীফ পড়বেন। নবীজি বলেছেন, মুসলিমের বর্ণনায়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرة। একবার যদি দুরূদ তুমি পড়ো তোমার নবীর উপরে, তাহলে আল্লাহ পাক সাথে সাথে 10 খানা রহমত তোমাকে ঢেলে দিবেন, 10 রকমের গুনাহ মাফ করবেন, 10 রকমের মর্যাদা বাড়িয়ে দিবেন। নবীজি বলেছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। এই দুনিয়াতে যে মানুষটা যত বেশি দুরূদ পড়বে, কিয়ামতের দিন এই মানুষটা নবীজির তত কাছাকাছি জান্নাতে থাকার সৌভাগ্য পেয়ে যাবে। নবীজি আরো বলেছেন, মান সাল্লা আলা মুহাম্মদ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বে, অতঃপর বলবে আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেছেন, মুসনাদে আহমদের ভিতরে ইমাম আহমদ বিন হানবল নকল করেছেন, নবীজি বলেছেন, হাল্লাত লাকুম শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে আমার উপর দুরূদ পড়বে, আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে, আমি নবীজি কিয়ামতের দিন তার ডান হাত ধরে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। সুতরাং দৈনিক অন্তত 10 বার হলো 3 নম্বরের আমল হলো নবীজির উপর দুরূদ পড়ব, বলেন ইনশাআল্লাহ। 4 নম্বরে নিজের পাপের জন্য দৈনিক অন্তত একবার বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমারে maaf করে দেন। ও আল্লাহ, ওই যে অমুক জায়গায় আমি গোপনে গুনাহ করছিলাম, কেউ দেখে নাই, আল্লাহ আপনি দেখেছেন, ও মাওলা আপনি আমাকে maaf করে দেন। ও আল্লাহ, অমুক গুনাহটা আমি করছিলাম, আপনি আমাকে maaf করে দেন। নবীজি বলেছেন, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা রাব্বিগফিরলি যুনুবি। বান্দা যখন বলে আল্লাহ আমারে maaf করে দেন, আল্লাহ পাক বান্দার উপরে এতটাই খুশি হয়ে যান। আল্লাহর হাবিব বলেছেন, এই বান্দা তার দোয়া থেকে ফির ফারেক হওয়ার আগে আল্লাহ চাইলে তার সব গুনাহ maaf করে দিতে পারে। কোন সুবহানাল্লাহ। পাপের জন্য, গুনাহের জন্য অন্তত দৈনিক একবার হলো ইস্তেগফার পড়বেন। অন্যের গুনাহ নিয়া, অন্যের পাপ নিয়া সমালোচনা না করে নিজের পাপ নিয়ে নিজেকে প্রশ্ন করুন, নিজের গুনাহ নিয়ে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কত পাপ করেছি। দোকানে পাটে মানুষ বলে না, অমুকের ছেলে ভেঙে গেছে, অমুকে এটা করেছে, অমুক সেটা করেছে, কিন্তু দিন শেষে যদি রাতে প্রশ্ন করেন হৃদয়কে, আমি তো কত নাফরমানি করলাম। এই যে ফজরের সময় আমি নামাজ পড়ি নাই, একদিন এসার সময় আমি নামাজ পড়ি নাই, এমনও দিন গিয়েছে যে আমি আল্লাহ পাকের এই নাফরমানির কাজটা করেছি, এখনো তওবা করি নাই। আরে আমার মতো নাফরমান তো কেউ নাই। নিজের সমালোচনা নিজে করুন, গুনাহের জন্য বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে খুশি হবেন যিনি, তিনি কে? 5 নম্বরের আমল হলো নারী পুরুষ ছোট বড় সবার জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, ঠিক কিনা কোন? আল্লাহর হাবিব বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবীজি বলেছেন, মান সাল্লা রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 5 ওয়াক্ত নামাজ নয়, মাত্র ফজরের 2 রাকাত এক পাল্লায় যদি দেয়া হয়, তামাম দুনিয়া যদি অপর পাল্লায় দেয়া হয়,
বান্দার 2 রাকাত ফজরের নামাজের মূল্য তামাম দুনিয়া থেকে বেশি ভারী হয়ে যাবে। ও যুবকেরা, এখন থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ফজর পড়ব, যোহর পড়ব, আসর পড়ব, মাগরিব পড়ব, ইশা পড়ব, মাঝে মাঝে তাহাজ্জুদের ঘরে একটুকুন কাঁদবো ইনশাআল্লাহ। কোন এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। সিজদায় নত হও, শুরু ছাড়ো আল্লাহর শরণে হৃদয় গারো। সিজদায় নত হও, শুরু ছাড়ো আল্লাহর শরণে হৃদয় গারো। প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। চিল্লা এখন ঠিক কিনা? রাত যেন অলসে না কাটায়, ঘুমিয়ে যেন রাত পুরো রাত যেন কেটে না যায়। বাবা ঘুমাবেন কবরে, দুনিয়া ঘুমাবো কম। আমি মক্কা মুকাররমায় গেছিলাম, মদিনা শরীফ ছিল আমাদের প্রথম 4 দিন 5 দিনের সফর। তো মক্কা শরীফ ছেড়ে মদিনাতে না, প্রথমে ছিলাম মদিনা মুনাওয়ারায়। যখন মক্কা শরীফে গেলাম, শরীর খুব ক্লান্ত হওয়ার পরে একটু আরাম করতে গেছিলাম। তা আমাদের ভাই রোজ টিভি 24 এর চেয়ারম্যান সাহেব, তিনি আমাকে বললেন যে আসছি মাত্র 7 দিনের জন্য, যদি আমরা ঘুমাই তাহলে ঘুমের হিসাব করলে 3.5 দিন তো ঘুমের ভিতরেই কেটে যাবে। তাহলে আসুন না ঘুমাইয়া আল্লাহর কাবাগরের চত্বরে যাই। আমার শরীর চলছে না, আমি ক্লান্ত শ্রান্ত, উঠে দাঁড়াতে পারছি না। আমি তখন ওনার কথায় আমি উঠলাম, জামাটা গায়ে দিয়ে মসজিদুল হারামের দিকে রওনা করলাম। আল্লাহর কসম, যখনই শারিআ ইব্রাহিম খলিলে আমি গেলাম, এমন একটা হাওয়া আমার গায়ে বসলো, সাথে সাথে যেন আমি একটা নতুন জীবন পেলাম, পূর্ণ সুস্থ হয়ে গেলাম। কোন আল্লাহু আকবার। আমি নিজে দেখেছি আমার আল্লাহর দয়াটা। আমি ক্লান্ত শ্রান্ত, হাঁটতে পারি না, পা ব্যথা হয়ে গেছে, কিন্তু আল্লাহর কি কারিশমা। আল্লাহ পাক চাইলে আপনি আল্লাহর পথে যখন থাকবেন, বাধা আসবে, বিপত্তি আসবে, মুসিবত আসবে, সব দূর করে দিবেন যিনি, তিনি কে? সুতরাং আমরা এই 5টি আমল সুন্দর করে করবো তো ইনশাআল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদের সবাইকে তৌফিক ইনায়াত করো, পড়ুন আমিন। আজকে আপনারা শুনলে খুশি হবেন যে আপনাদের এই মাহফিলেই রোজ টিভি 24 এর সম্মানিত চেয়ারম্যান, যাকে সারা বাংলাদেশ চিনে, রোজ টিভি ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, ফজিলাতুল শাইখের আলোচনাগুলো যেই চ্যানেলের মাধ্যমে গোটা দুনিয়া দেখেছে, এই রোজ টিভি 24 আপনাদের কুমিল্লার, আলহামদুলিল্লাহ বলেন, আপনাদের কুমিল্লার ছেলে আব্দুল্লাহ আল রুমান ভাই, তিনি আপনাদের মাহফিলে এসেছেন। অনেকে বলতেছে লোকটা কই, লোকটা কই? এই লোক ওই যে দাঁড়ায় আছে, আমাদের আব্দুল্লাহ আল রুমান ভাই। তিনি চলে আসছেন এই মাহফিলে যে হুজুর আমি আপনার সাথে যাব এবং এই প্রোগ্রামে আমি থাকবো। আপনারা খুশি না বেজার? বাংলাদেশে এই দ্বীনের কথাগুলো এই মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে যাওয়ার কারণে তসলিমা নাসরিনদের অবস্থান এখন বাংলাদেশে নাই। দ্বীনের কথাগুলো, ইসলামের কথাগুলো ছড়িয়ে দেওয়ার কারণে ব্লগের ভিতরে নাস্তিকরা এখন আর ইসলামের বিরুদ্ধে লিখতে সাহস পায় না। কোন ঠিক কিনা? গোটা দুনিয়াতে কোরআনের কথা যেভাবে ছড়িয়ে পড়েছে এই স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে ইসলামের আলোচনা দেখে দেখে গোটা দুনিয়ার রাম বাম কাফের মুশরিকরা তারা বুঝতে শুরু করেছে যে আল্লাহর কোরআন যত বেশি ছড়িয়ে যাচ্ছে, এই কাফের রাম বামদের গদিতে ততই বেশি আগুন জ্বলা শুরু হয়ে গিয়েছে। এজন্য ইসলামের
মিডিয়াগুলো যারা ইসলামের জন্য কাজ করে তাদের জন্য আমরা দোয়া করব, বলেন ইনশাআল্লাহ। রাত দিন তারা ঘুমায় না, দৌড়ে মাহফিলগুলোকে তারা কভার করে চলে আসে, গাড়ি পায় না, খায় না, না খেয়ে দৌড়ায় কাজ করে। বর্তমান দুনিয়াতে 700 মিলিয়ন মানুষ ইসলামের বিরুদ্ধে মিডিয়াতে কাজ করে, 700 মিলিয়ন। আর আমাদের বাংলাদেশে আমরা কয় মিলিয়ন স্কলার আছে যে ইসলামের খেদমত করি। ওদের বিরুদ্ধে মিডিয়ার মাধ্যমে ইসলামের জয়গান সারা পৃথিবীতে ছড়াতে হবে। ডক্টর জাকির নায়েককে কয়জনে চিনত? তার এই মিডিয়ার কথাগুলোর মাধ্যমে গোটা দুনিয়াতে আজ ইসলামের জয়গান শুরু হয়ে গিয়েছে। লোকটা ডাক্তার হতে পারে, কিন্তু সে যে সব সুন্দর কথাগুলো বলে, এই সুন্দর কথাগুলো শুনলে হৃদয়টা একেবারে নরম হয়ে যায়। ইসলাম যে কি শান্তির, তিনি প্রত্যেকটা গীতা থেকে বলেন, উপনিষদ এত পৃষ্ঠা, মহাভারত এত পৃষ্ঠা, ওল্ড টেস্টামেন্ট এত পৃষ্ঠা, নিউ টেস্টামেন্ট এত পৃষ্ঠা, এভাবে করে পৃষ্ঠা পৃষ্ঠা করে যখন ডক্টর জাকির নায়েক বলতে থাকেন, আমাদের মহাব্বতে খুশিতে মনটা ভরে যায় যে আমার ইসলামের সৌন্দর্য গোটা দুনিয়ার সমস্ত ধর্মগ্রন্থে আছে। কোন আল্লাহু আকবার। মিডিয়াতে ইসলামের আলোচনা যত বেশি ছড়ে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা তত বেশি সহজ হবে, বলুন ইনশাআল্লাহ। এই আল্লাহ সারা বাংলাদেশে যারা মিডিয়ার মাধ্যমে কোরআনের খেদমত করে যাচ্ছে, তুমি তাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে পড়ুন, আমিন। এই যে মাদ্রাসা এখানে আছে, এই আজকে আমি দেখলাম এখানে ভবন হয়েছে, আমরা চাই আগামী বছর মাহফিলের আগে যেন এই ভবন তার সুন্দর কাতারে দাঁড়িয়ে যত কাজ আছে সব যেন আল্লাহ সম্পূর্ণ করে দেয়, কোন আমিন। আমি আপনাদেরকে বলবো না যে আপনারা এই মাদ্রাসায় টাকা দিবেন, আমি শুধু এটা বলবো আপনারা প্রাণ খুলে একটু দোয়া করবেন, পারবেন না ইনশাআল্লাহ? একটু খালি দোয়া করবেন। আমি বগুড়ায় গেছিলাম, বগুড়ার আমি যাওয়ার পরে মোহতামিম সাহেবকে বললাম, এই যে আমাদের আতিক সাহেব, মাওলানা আতিক সাহেব, তো ওখানকার যে মোহতামিম সাহেব, আমি তাকে বললাম আপনার এখানে কিছু চাওয়ার আছে? তো তিনি আমাকে বললেন যে হুজুর আপনি তো মুসাফির, তো তেমন কিছু নাই, আপনি শুধু একটু বলবেন যে মাদ্রাসার যত হাজত আছে আল্লাহ যেন পূরণ করে দেয়। তা আমি এটাই বললাম, বলে চলে আসলাম। কয়েকদিন পর তিনি আমাকে ফোন করে বললেন যে এই মাদ্রাসার নতুন একটি 10 তলা ভবন করার জন্য যা খরচ হবে একজনই তা ব্যবস্থা করে দিয়েছে। দোয়ার পাওয়ার আছে না নাই? আমরা আল্লাহর কাছে দিল খুলে প্রাণ খুলে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করে যাই, আয় আল্লাহ আমরা তো গুনাহগার নিশ্চিত, কিন্তু এখানে এই যে ছোট্ট মাদ্রাসার ছেলেরা এরা মাসুম, এদের গুনাহ নাই। এবং অনেক তাহাজ্জুদ গুজার মুরব্বী বাবারা এখানে আছেন, এবং অনেক আলেম ওলামারা আছেন যাদের রাতে তাদের চোখ দিয়ে তাহাজ্জুদের সময় পানি ঝরে। আমরা তাদের আল্লাহর কাছে, তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে বলে যাচ্ছি, হায় আল্লাহ যাকে আপনার ভালো লাগে পছন্দ হয় ওই আপনার প্রিয় বান্দাটার দিকে তাকাইয়া এই মাদ্রাসার বাকি কাজগুলো সম্পন্ন করার সকল ব্যবস্থা আপনি করে দিয়েন, কোন আমিন। আয় আল্লাহ এই প্রতিষ্ঠান যেন তাকমিলে পৌঁছে যায়, এটা যেন জামিয়া হয়, এখান থেকে দ্বীনের আলো, ছেলেরা যেন হিফজুল কোরআনে শুধু পাগড়ি না পায়, এখান থেকে যেন দাওরায়ে হাদিস সম্পন্ন করেছে, পাগড়ি পেয়েছে, তাকমিল করেছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, এই রকমের একটা অনুষ্ঠান যেন এই মাদ্রাসা আমরা দেখতে পাই। আল্লাহ তুমি সেই পর্যন্ত প্রতিষ্ঠানকে নিয়ে যাও, কোন আমিন। আমি আমার ইয়াকুব ভাই ওনার মাদ্রাসায় এসেছিলাম, এখান থেকে মনে হয় কাছেই নাকি, ওনার মাদ্রাসায় আমি গিয়েছিলাম, প্রতিষ্ঠানটা দেখেছি। আমি দোয়া করে যাই এলাকায় যত মাদ্রাসা আছে তাদের সাথে থাকবেন, এই প্রতিষ্ঠানগুলো যখন উঠবে মনে রাখবেন এই প্রতিষ্ঠান এক একটা ইসলামের দুর্গ, ইসলামের কথাগুলো এই প্রতিষ্ঠান থেকেই ছড়িয়ে যায়। যে ছোট্ট 10টা ছেলেও যদি হাফেজ হয়, এই 10টা ছেলে যদি আল্লাহর কোরআনকে একবার করে খতম করে, তাহলে খতম হবে কয়টা? 10টা খতম। যদি এই একটা কোরআনের পাখি সারা দুনিয়ার 10 অঙ্গনে পৌঁছে কোরআনের কথাগুলো প্রচার করতে থাকে, এদের থেকে যদি এইভাবে প্রতি বছর এইভাবে বের হয়, তাহলে আল্লাহর কোরআনের প্রচার প্রসার কত বেশি হবে। এভাবেই করে ইসলামের খেদমত হবে। আল্লাহ তুমি তৌফিক দিও, কোন আমিন। তো যাই হোক, মোনাজাতের আগে দিয়ে আমি আপনাদেরকে নিয়ে সবাইকে নিয়ে দোয়া করব। এখন কেউ উঠাউঠি করবেন না। মোনাজাতের আগে আমি চাই আপনারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100, 1000, 10,000 এরকম করে যে যা পারেন একটু